অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একাধিক কয়েকটি আয়াতে আমাদের বিবেককে নাড়া দিয়ে বলছেন, কুল ওহে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান যা চোখ আছে আর যা চোখ নাই এরা উভয় কি সমান? কখনো সমান হতে পারে না। বরং আরও প্রশ্ন করছে, কখনো কি আলো আর অন্ধকার এক হতে পারে? কখনো হতে পারে না। এই আয়াতগুলো সবগুলোই কিসের উপর বোঝা যাচ্ছে? কিসের শ্রেষ্ঠত্ব? এলিমের কিসের ওপর? শ্রেষ্ঠত্বের ওপর। অনুরূপভাবে একাধিক হাদিস রয়েছেন। বরং এই যে তোমরা বা আমরা যে রাস্তায় আছি, এই রাস্তাটা হচ্ছে জান্নাতের রাস্তা। কিসের রাস্তা? মানে মিন আসবাবি দুখুলিল জান্নাহ আন্নাকা তাতলুবুল ইলম, আন্নাকা তাতলুবু মাযা? আল ইলম। في الحديث كما قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. إذن من أسباب دخول الجنة أنك تطلب العلم مخلصا لله عز وجل. فهمتم؟ نعم. كذلك في حديث آخر অন্য আরেকটা হাদিস আছে। আরবি তো অধিকাংশ আমরা বুঝি নাকি? তাহলে আরবি চলুক। طيب في حديث آخر كذلك هذا العلم, এই ইলমের কারণেই আমরা এই ইলম দিয়ে কিন্তু আমরা যে আম্বিয়াদের যে ওয়ারিস, আম্বিয়াদের কি ওয়ারিস, এটা কি দিক থেকে আমাদের জন্য মক্কা মদিনায় এক টুকরো কি রেখে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জায়গা রেখে গেছে, এদিক থেকে আমরা ওয়ারিস নাকি? না, উলামারা ওয়ারিস কি দিক থেকে? ইলমের দিক থেকে। তাহলে এই যে ইলমের আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। তাহলে এখান থেকে হাদিস থেকেও যেটা শ্রেষ্ঠত্ব বা বরত্ব ফুটে ওঠে সেটা হচ্ছে আম্বিয়াদের তাহলে যে মর্যাদা ছিল, ওই আম্বিয়াদের যে আমাদেরও যে দায়িত্ব, তাদের যে চাকরি ছিল, তাদের যে ওয়াজিফা ছিল, আমাদের সেই ওয়াজিফা সেটা হচ্ছে কি? ইলম অর্জন করতে হবে। তাহলে এই তলাদা অনুরূপভাবে একাধিক হাদিস রয়েছে এবং কোরআনের আয়াত রয়েছে যার দ্বারা ইলম অর্জনের বা শ্রেষ্ঠত্ব তার বরত্ব ফুটে ওঠে। তাহলে আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, আল ইলম। আর ইলমের জন্য আমরা যখন এই যে একত্রিত হয়েছে এই যে মাজলিসগুলো, ইলম অর্জন করাটা এটা কি ইবাদা কি ইবাদা নয়? ইবাদা। তাহলে এই যে আয়াতগুলো উৎসাহ করছে, তার মানে অবশ্যই আল্লাহ তাআলা এই ইলম অর্জনকারীকে কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে এই ইলম অর্জন করাটা ইবাদা। এটাই যদি আমি আকীদা পোষণ করি, তাহলে ইলম যদি অর্জন করাটাই ইবাদা হয়, ইবাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না দুইটা শর্ত আমি কি করি? পরিপূর্ণ করি। সেটা হচ্ছে এক নম্বর কি? ইখলাস, আর একটা হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এই যে ইলমি মজলিসে এখন যে একত্রিত হয়েছি বা সদস্যর মধ্যে যে এখানে দার্স করছি বা আমরা দার্সে উপস্থিত হই, তাহলে এটা ইলমি মজলিস, ইলম অর্জন করার জন্য এসেছি। তাহলে এটা যদি বলি আমি ইবাদা, ততক্ষণ পর্যন্ত কবুল হবে। এক নম্বর হচ্ছে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস। ইখলাসের বিপরীত, এখন যদি আপনি উপস্থিত হন, আমি একটা আলিমিয়াতের সার্টিফিকেট পাবো। কি পাবো? থানবিয়া পর্যন্ত পড়বো, একটা সার্টিফিকেট পাবো, বাহির দেশে যাবো, মদিনা ইউনিভার্সিটি। উদাহরণ মেথাল, এটা একটা মেথাল। তাহলে এই যে 12টা বছর ডাল খেয়ে কষ্ট করলেন, কষ্টটা বৃথা হয়ে গেছে। কিসের ফলে? কেননা আপনার চিন্তাধারায় ছিল যে একটা থানবিয়া থেকে একটা কাগজ নামে কিছু রেজাল্ট পাবো, যে আমি একটা দুনিয়া অর্জন করব। তখন তাহলে এই 12 বছর কি হয়ে গেল? বৃথা। কেন? ইবাদতের যে দুইটা শর্ত, যেটা ভিতরে কবুল হবে না, সেটা এক নাম্বার পাওয়া যায় না আপনার ভিতর। সেটা কোনটি? ইখলাস। তাহলে ইখলাস থাকতে হবে। আর ইখলাস হাযা আসআবু শাই, সবচেয়ে কঠিন জিনিস, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন। هذا إخلاص لا بد طالب العلم يعني لا بد يخلص نيته لأنه يطلب العلم। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কিভাবে ছাত্ররা যে কিভাবে আমরা ইলম অর্জন করার ক্ষেত্রে ইখলাস নিয়ে আসব? সেটা হচ্ছে আমরা সদা সর্বদা যখন আমরা ইলম অর্জন করব, এই নিয়ত করব যে আমি লিরাফিল জাহল আন নাফসি, নিজের থেকে কি দূর করব? মূর্খতা দূর করার জন্য। তারপরে ওয়ান গায়রি, তারপরে কি? অন্য থেকে।
তাহলে আগে নিজের মূর্খতা দূর করার জন্য এখানে এসেছি, ইলম অর্জন করব, তারপর অন্য থেকে। তাহলে ধান্দা এটা হওয়া যাবে না যে আমি ইলম অর্জন করছি অর্থে বক্তা হব। মানে আমাদের চিন্তাধারা কি থাকে, প্রথম অপরকে নিয়ে, নিজকে নিয়ে নে। ইসলামী খেলাফত কায়েম করবে শুধু রাষ্ট্রে, নিজের উপর নয়। ফাহিমতুম? না, লাবুদ্দা ইখলাস। আর ইখলাসকে বিনষ্টকারী যত বিষয় থাকে তা থেকে আমাদের কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। 2 নম্বর যেটা মুতাবাআতুর রাসূল। 2 নম্বর কোনটি? মুতাবাআতুর রাসূল। অবশ্যই রাসূলের দেখানো পদ্ধতিতেই হতে হবে। আর আমি আশা করি মাশাআল্লাহ তোমাদের এখানেও কোনো সার্টিফিকেট নাই, তোমরাও এখানে একত্রিত হয়েছে আল্লাহর জন্যই। এজন্য তার বিপরীত যেগুলো একাডেমি দেখো, একাডেমিক যে পড়ার পদ্ধতি, অধিকাংশই একত্রিত হয় ছাত্ররা, আমার যেটা অভিজ্ঞতায়, সার্টিফিকেটের জন্য। আর এই সার্টিফিকেটটা এখন আল্লাহর মুস্তাআন এমন হয়েছে যে আমাদেরকে ইখলাস বিধ্বংসীকারী একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। ইখলাস বিধ্বংসীকারী কী হয়েছে? কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি আজকে ছেলেদের বলা হয় এখানে কোনো সার্টিফিকেট নাই, তুমি আসবা, দার্স নিবা, পড়বা আল্লাহর জন্য, এগুলো পাওয়া যায় না। 10টা ছাত্র একত্রিত হওয়া কি কঠিন। এই জন্য লাবুদ্দা ইখলাস ওয়াল মুতাবাআ। ওয়া কাযালিকা, যখন তাহলে এই ইখলাস এবং মুতাবাআ এই দুইটা ঠিক রেখেই আমরা আমল করলাম, ইলম অর্জন করছি, আগাচ্ছি, তাহলে ইলম অর্জনের দ্বিতীয় দাবি কি রাখে? সেটা হচ্ছে আমল করতে হবে। কি করতে হবে? তলজনে তাহলে তালিবুল ইলম লাবুদ্দা হাদা তাদবির, মানে আমাদের বাস্তব জীবনে সেটা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের ইলম উদ্দেশ্য হবে কি করা? আমল করা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কওল খুবই মাশহুর। কি কওল মাশহুর? কে বলতে পারবে? আমি তো বক্তব্য পারি না, আমি জিজ্ঞেস করি এইভাবে আমার কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা এই অধ্যায়ে যে ইলমটা যে আমল করতে হবে, এমন একটা তার কওল আছে খুবই প্রসিদ্ধ। ইয়াহতিকুল ইলমু বিল আমাল ফাইন আজাবাহু ওয়া ইল্লা তাহালা। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা এটা বলছেন যে ইলমটা আমলকে আহ্বান করে। ইলমটা কি কাকে আহ্বান করে? আমলকে আহ্বান করে। ফাইন আজাবাহু, তুমি যদি তার ডাকি অর্থাৎ ইলমের ডাকে সাড়া দাও, তোমার সাথে ইলমটা থাকবে। ওয়া ইল্লা তাহালা, তাহালা অর্থ কি? চলে যাওয়া, ভ্রমণ করা, তোমার থেকে চলে যাবে। তাহলে যখনই আমরা যে বিষয়ে আমরা ইলম অর্জন করব, সেটা সাথে সাথে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। আর ইলম যদি আমরা বৃদ্ধি করতে চাই, বৃদ্ধির অন্যতম যেটা মাধ্যম সেটা হচ্ছে আমল করতে হবে। আর যদি ইলম উদ্দেশ্যে শুধু ইলম অর্জন করি কিন্তু আমল করি না, আল্লাহ তাআলা মাফ করুন, তাহলে এটা কাদের সাথে সাদৃশ? ইহুদিদের সাথে সাদৃশ। কাদের সাথে সাদৃশ? ইহুদিদের সাথে। শুধু ইলম, এই জন্য ইহুদিরা তাদের ইলম ছিল, বলছে ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা, মুহাম্মদকে চিনত যেভাবে বাপ তার সন্তানকে চিনত, তারপরেও তারা ঈমান আনেনি। তার বলে ইলম উদ্দেশ্য কি করা? আমল করা। আর এখানে ওই সহিহ মুসলিম রাহিমাহুল্লাহ যে হাদিসটা বর্ণনা করেছেন, সম্ভবত রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 শ্রেণীর মানুষ দ্বারা যে জাহান্নামকে জ্বালানো হবে, তার মধ্যে থেকে এক ধরনের সেই শুধু আলেম। 1 নম্বর, প্রথম কাকে দ্বারা? আলেম, ইলম অনুযায়ী আমল করেন। তাহলে ইলমটাও আপনার মুসিবা হয়ে দাঁড়াবে। ইলমটাও কি হয়ে দাঁড়াবে? কাল হয়ে দাঁড়াবে, যদি আমরা ইলমের যে উদ্দেশ্য আমল না করি, শুধু জানা। আর আল্লাহুল মুস্তাআন, বাস্তবিক জীবনে এখন যদি আমরা বর্তমান দেখি, উদ্দেশ্যটা এরকমই হয়ে দাঁড়িয়েছে। ইলমটা আমরা আমলের জন্য, কলিলুম মিনান নাস আল্লাযীনা তাজিদুন আন্নাহুম ইয়াতুনা লিল আমাল, আন্নাহু ইয়াতলুবু ইলমি লিল আমাল, বাস হাদাফুহু ওয়া হাম্মুহু ওয়া গাম্মুহু আন্নাহু ইয়াহসুলুল কাযা ওয়া কাযা ওয়া ইয়ামশি। তার চিন্তাধারা কি থাকে ছাত্রদের এখন? 1-2 বছর আসবে, কিছু অর্জন করবে, ওয়া ইয়ামশি, মানে চোরের মতো জানো, একটা চুরির ভাব আসবে, শিক্ষক থেকে কিছু একটা হরফ নেবে, চলে যাবে। তাদের তো আসলে এটা ইলম আসলে আগে একজন ছাত্র আসতো শিক্ষকের সামনে 10 বছর 5 বছর, মানে আলা হাসাবিন নাস, মানুষের যেটা মানে তার প্রয়োজন বসতো,
উদ্দেশ্য কি? ইলম অর্জন করতে কিসের উদ্দেশ্য? আমলের উদ্দেশ্য। তো আখি, এই জন্য সদা সর্বদা নিজেকে ভয়ের উপর থাকতে হবে যে আমি ইলম অর্জন করছি, এটা আমি তাদবিক দিচ্ছি কিনা, না হলে ওই হাদিসের মধ্যে আমি ঢুকছি কিনা। ইলম শুধু অর্জন করলাম, শেষে আল্লাহ মাফ করুন যে ওই যে যারা কুফফার কাফেরদের করবে এই আলেমদের দ্বারা জাহান্নাম কি করা হবে? উদ্বোধন করা হবে, তার মধ্যে আমি পড়ি কিনা। এই জন্য সবসময় মুরাকাবা, মুহাসাবা করতে হবে। আর যখনই আমাদের ইলম এবং আমল উভয়টা জমা হয়ে গেছে, এটা যদি দুইটার মধ্যে আমি তাদবিক দিতে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়, তারপরে 3 নম্বর স্তর কি আসবে? দাওয়া, দাওয়া ইলাল্লাহ। না, আর এই যে এই তারতিবটা যেটা এখন আলোচনা করছে, এটা কে কোথায় আবার আলোচনা করা হয়েছে? কোন ইমাম? আইম্মাদের মধ্যে খুবই প্রসিদ্ধ, কিতাবটি খুব প্রসিদ্ধ। হ্যাঁ, উসুলুস সালাসা, 3টি নীতিমালা। উসুলুস সালাসা, 3টি নীতিমালা তিনি শুরু করার পূর্বেও ইআলাম বলে উপদেশ দিচ্ছে। কি বলছেন? ইআলাম, জানো, রাহিমাকাল্লাহ বলে, তার মধ্যে 1 নম্বর ইলম, আমল, 3 নম্বর কি নিয়ে এসেছেন? আদ-দাওয়া। তাহলে 3 নম্বর হচ্ছে দাওয়া। তাহলে এখানে যেটা স্তরে 3 নম্বর এনেছেন, তার মানে আমাদের দাওয়া, আহলে সুন্নাহ ওয়াল জামার দাওয়াটা প্রতিষ্ঠিত কিসের উপর? মূর্খতার উপর। কিসের উপর? জ্ঞানের উপর। এজন্য প্রথম স্তরে এনেছেন ইলম, তারপরে 2 নম্বর কি? আমল। আর শুধু আমলও করা যাবে না যতক্ষণ না আমার ওই বিষয়ে কি থাকে? জ্ঞান থাকে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন আলাদাভাবে, কি? বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। দলিল পেশ করেছেন কোন আয়াত দ্বারা? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে আদেশ করছে জ্ঞান অর্জন করো তাওহীদের, তারপরে ইস্তিগফার করো। তাহলে এখানেও আমাদেরকে তাহলে কথা বলার পূর্বে, আমলের পূর্বে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইলম আমল উভয়টা যখন আছে, তখন আমি দাওয়াতি মাঠে কি করব? কাজ করব, দাওয়াতি কাজ করব। তাহলে দাওয়াতি কাজ যতটুকু আমি জেনেছি এতটুকু শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ তখন রাখলেও হবে না। এটা আমাদের মানুষ পর্যন্ত কি করতে হবে? পৌঁছাতে হবে। মানুষ পর্যন্ত কি করতে হবে? পৌঁছাতে হবে। তাহলে ইলম ওয়াল আমাল আদ-দাওয়া। তারপরে 4 নম্বর কি নিয়ে এসেছেন? আস-সাবরু আলাল আযা ফি। এখানে 4 নম্বরে উল্লেখ করেছেন আস-সাবরু আলাল আযা ফি, কষ্ট, ধৈর্য ধরতে হবে কষ্টের উপর। এখানে কোনটা উদ্দেশ্য? কোনটা কোন প্রকারের উপর? এটা 3টাতেই বলা যেতে পারে। ইলম অর্জন করতে ধৈর্য ধারণ করতে। এই জন্য এটাকে 4 নম্বর আনার উদ্দেশ্য যেটা আমি মনে করি, সেটা হচ্ছে ইলম অর্জন করতেও ধৈর্য লাগে, আমল করতেও আরো ধৈর্য লাগে, দাওয়া করতে তো আরো 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 ধৈর্য প্রয়োজন। বুঝাইতে পারলাম না মনে হয়? এই জন্য 4 নম্বরে আনা হয়েছে কি? আস-সাবরু আলাল আযা ফি। ইলম অর্জন করতে ধৈর্য প্রয়োজন আছে কিনা? আছে। ডাল নাই কখনো ডাইলও পাওয়া যায় না, তারপরে ধৈর্য, ইহতাজিলা সবর। তারপর লম্বা বৈঠকের প্রয়োজন, লম্বা মজলিসের প্রয়োজন, 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে হয়। তাহলে এগুলো ধৈর্য কি? ধৈর্য নয়। ইলম অর্জন করতে ধৈর্য। তো অনুরূপ আমল করতে ধৈর্যের প্রয়োজন। এই শীতের দিনকে উঠতে মন চায়, শেষটাতে উঠতে মন চায় না। এই যে আমলটা করার জন্য, এই যে ফজর সালাত পড়লাম, মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর লাগলো। এই ফজর সালাত মনে হলো যে ইয়ামানি আছি, যাই হোক ফজর সালাতে যে লম্বা কেরা মানুষের স্বভাব তো চায় যে 2-3টা আয়াত পরে সাজদা দিবে। তাই এখানেও ভালোভাবে সুন্নাহ অনুযায়ী ইবাদতটা করার জন্য কি প্রয়োজন? খুশুখুশুর সাথে ধৈর্যের প্রয়োজন। বুঝতে পেরেছি কিনা? তাহলে ইলম ওয়াল আমাল আদ-দাওয়া, আদ-দাওয়াতের ক্ষেত্রে তো প্রত্যেকটা অধ্যায়ে কিসের প্রয়োজন? ধৈর্যর প্রয়োজন। এই 4টি বিষয় যেটা শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তার উসুলুস সালাতে আলোচনা করেছেন। অবশ্যই আমরা তার কিতাবগুলো, চিন্তাধারা এবং পড়াশোনা করব, গবেষণা করব। তাহলে এই 4টা উসুল বা এই নীতি যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারব। আর তালেবুল ইলম যদি এটাই বুঝি যে ইলম অর্জনকারী আমার মর্যাদা রয়েছে, আমার শ্রেষ্ঠত্ব রয়েছে, তাহলে আজকের যে দার্স যেটা শুনেছে আপনাদের হয়তো এখন আলোচনা হয় কি? আখলাক নিয়ে।
ইনি আখলাক। طالب العلم هو أحق الناس أن يتخلى يعني أن يتحلى بالأخلاق الشريفة তাই কি না? মানে মানুষদের মধ্যে থেকে সবচেয়ে বেশি হকদার যে ভালো গুণ এবং সিফাগুলো নিয়েছে, সে এই সিফা বা গুণ দ্বারা নিজেকে কি সজ্জিত করবে, সে কি طالب العلم إذا هو يعرف أنه طالب العلم وله شرف وله فضل ما يستطيع يكذب। উদাহরণস্বরূপ একটা যদি সে ধারণ করে যে তলবুল ইলমের ফজিলত শ্রেষ্ঠত্ব সব কিছু জানে, কখনো কি তলবুল ইলম মিথ্যা বলতে পারে? তাহলে মিথ্যাটা কি প্রশংসনীয় গুণ, মিথ্যাটা কি গুণ, কি নিন্দনীয়। তাহলে নিন্দনীয় বিপরীত নিন্দাকে ত্যাগ করলে কোনটা আসবে? ভালোটা গ্রহণ করতে হবে, নিজেকে সজ্জিত সিদক আনতা কুনা সাদিকান। তো এইভাবে প্রত্যেকটা বিষয় তলবুল ইলম নিন্দাকে পরিত্যাগ করবে, ভালোটাকে সজ্জিত করবে। এটা হচ্ছে আখলাকে শরীফা। আর আমাদের এখন তো মিথ্যাটা কি হয়ে গেছে, একটা স্বাভাবিক। এখন মাদ্রাসা থেকে বের হতে হবে, তাও কি মিথ্যা, তাও আমরা কি বলি মিথ্যা। ওস্তাদি আমার মাথা ব্যথা, কিন্তু তার মাথা ব্যথা নয়। কিন্তু আসলে জাহিলিয়াতের যুগেও আরবরাও এই মিথ্যাটাকে কি করতো, অপছন্দ করতো, যেটা আমরা এখন মনে করি। এভাবে আরও যে একাধিক সিফাগুলো রয়েছে, এই সিফাগুলো আমাদের কী করতে হবে, পরিত্যাগ করতে হবে। তো সংক্ষিপ্ত ভূমিকাতে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ইলম, আমল, আর দাওয়া, আর সবর, ও আনতা তারিফ। আর আমরা আরও নিজেদের ফজিলত যা আলোচনা হয়েছে ইতিপূর্বে। এখন আমি কিছু আরেকটু কয়েকটা বিষয় নিয়ে আসবো নিজ থেকে। জানি না কতক্ষণ আলোচনা হয়, কতক্ষণ। তাই আর যে কয়েকটি বিষয়, সেটা হচ্ছে ছাত্রদের কিছু মানহাজিয়াতুদ দিরাসা। মানহাজিয়াতুদ দিরাসা, আমরা সকলেই আলেম হতে চাই, তাই না? এই উদ্দেশ্যে তো আসা, এই উদ্দেশ্যে তো আসা নাকি? আমার সাথে কথা বলতে হবে, হ্যাঁ না দার্স, আমার কথা দার্স, আমি কোনো বক্তা না, বক্তব্য দিতে আসি তোমার সাথে। তো মানহাজিয়াতুদ দিরাসা অর্থ কি? হ্যাঁ না, মানহাজিয়াতুদ দিরাসা পাঠ্যপুস্তকের যে নিয়ম বা নীতি যে আমরা পড়ি, এটা কেমন হওয়া উচিত, এটা নিয়ে কিছু কথা বলি। তা আমরা ইয়েমেন আমাদের যে কিছু, আরেকটা হচ্ছে একটা মসজিদ ভিত্তিক, যে তোমরা যে এখন আছো এখানে একটা কুড়ে ঘরে, এটার একটা পড়াশোনা একাডেমি একটা সিস্টেম আছে একটা। আরেকটা হচ্ছে যেটা বলবো মসজিদ ভিত্তিক আমরা যেটা হয়, আরেকটা হচ্ছে একাডেমিক, যেটা মুতাওয়াসসিত উলা, সানাবিয়া উলা, এরকম। ঠিক আছে, এই দুইটার মধ্যে কিছু পৃথকতা অর্জন করো, মানে পৃথকতা কি আছে এটা নিয়ে কিছু একটা আলোচনা করি, মোজাকারা করি তোমাদের সাথে। একাডেমি যে সিস্টেমটা, সেটা হচ্ছে যেটা 1 বছর 2 বছর 12 বছরও হয়, কিছুগুলো আছে 14 বছরও বিভক্ত করা। এই 14 বছর শেষ এই 14 বছরও ভালো মনোগ্রাম তারতিব করা আছে। এখানে একটা একটা করে কিতাব, হয়তো 8টা দেওয়া থাকে। 1 বছর কয়টা কিতাব থাকে? 8টা থাকে। এখন যে একাডেমিক সিস্টেমগুলো চালু হয়েছে, এই সিস্টেমগুলো এত ফলপ্রসূ নয় এবং ইলম অর্জনের জন্য উপযোগীও না, এবং ইলম থেকে আরো মানুষকে দূরে সরায়, একথাই সত্য। ইলম থেকে দূরে সরায়, একথাই সত্য। তার বিপরীত তুমি যদি একটা উস্তাদের সহবতে যাও, বিষয়ভিত্তিক পড়াশোনা করো, যেটা সালাফদের নিয়ম ছিল বা নীতি ছিল, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর রাসূলের দরবারে এসে ইলম শিখতো, এই পদ্ধতিটা যদি গ্রহণ করো, তাহলে এটা সবচেয়ে আবরাক, বরকতময়। আর তার মধ্যে থেকে 1 নম্বর শুধু একটা ইস্যু আমি উল্লেখ করি, যেটা যে ফলপ্রসূ এতটা নয়। তার মধ্যে থেকে ছাত্র শিক্ষকের যে একটা সম্পর্ক হওয়া উচিত, এটা একাডেমিতে হয়ে ওঠে না, শুধু ছাত্র শিক্ষকের মধ্যে দূরত্বই থাকে। এবং আমি মনে করি এটা আরো জাতিকে এক প্রকার ধোঁকা দাও। একাডেমিক সিস্টেম এটা কি এক প্রকার ধোঁকা। তো কীভাবে একটা আলোচনা করি। 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে, দেখো শুক্রবার 1 বছরেতে আমাদের একটা মনে করেন একটা কোর্স, মানে সানাবিয়া বলে 1 বছর। আচ্ছা, এই 1 বছর যখন একটা ছাত্রকে মাথায় দেওয়া হয়, এখানে শুক্রবার থাকে কয়টি? 52টি। এটাই তো মনে অধিকাংশ, এখানে 52টি। বৃহস্পতিবার থাকে কয়টি? তাহলে 52টি। স্বাভাবিক। তা জামিয়াগুলোতে
শুক্রবারকে অবহেলিত তো এমনি অবহেলিত, ফজর পর এখন কেউ পাবেন না। মাশাআল্লাহ, আপনারা এই যে একত্রিত হয়েছেন দৈনন্দিন প্রত্যেক শুক্রবার হন বা কিছু পরেন বা রুটিন অনুরূপভাবে হামিম সাজদা সুরাত এই যে সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত আপনারা পড়তে পারছেন, আল্লাহি অনেক জামিয়াতে পাবেনই না, এখন তারা ঘুমন্ত অবস্থায় আছে। তাহলে শুক্রবার তারা শিক্ষক থেকে দূরে, বা অন্যদিন এক বছরে চলে গেল। বৃহস্পতিবারও জামিয়াগুলোতে যেগুলো একাডেমি সিস্টেম অবহেলিত, বৃহস্পতিবারও হয় না। তাহলে কতদিন চলে গেল বছরে শিক্ষক থেকে দূরে। এলিম শিকার বলেছেন অন্যতম যেটা কারণ সোহবত, মানে ওস্তাদের কাছে দৈনন্দিন কন্টিনিউ এলিম নিতে হবে। তো তার মধ্যে কতদিন গেল? 104 দিন। রমজানের 30 দিন ছুটি, এটা তো নিশ্চিত। তারপরে কয়দিন? 15 দিন, বা 10 দিন ধরি, আগে 5 দিন, তাহলে 15 দিন কম করে ধরছি যাতে করে একাডেমির ওপর অভিযোগ বেশি না হয়। তাহলে কত হলো? 45। তাহলে এদিকে 100 কত হলো? 149 হিসাব আপনারা করি, আমি দিই। আচ্ছা, তারপরে কোরবানির ছুটি আছে। কোরবানির ছুটি কত দিন? 15 দিন, আরো কমাবো, 10 দিন ধরি, এত সমস্যা কি? 10 দিন ধরে, তাহলে কত হলো 10-এ? 160। আচ্ছা, নিম্নে 2টা পরীক্ষা আছে। নিম্নে কয়টা আছে? এখন কিছু জামিয়া ওই পরীক্ষা যে ক্ষতি এটা জানতে পেরেছে ছেলেদের, যে একটা কমিয়ে দিয়েছে কিছু একাডেমি। 2টা খিয়ার, ওদের যে বলা হয় খিয়ারে 1 সপ্তাহ দেয় পরীক্ষা, আবার 2 সপ্তাহ, তাহলে 3 সপ্তাহ কয়দিন হচ্ছে? 21 দিন। 2 21-এ কত হচ্ছে? 42। আগের সাথে যোগ করেন, 42 কত হলো? 199 হয়ে গেছে। 201 দিন, অনেক হয়ে গেছে, আর বেশি করা যাবে। আচ্ছা, তাতে তো ছেলেদের আবার অসুস্থতা আছে, বিয়ে আছে, পেট ব্যথা আছে, হ্যাঁ, একাধিক। 200 দিনই ধরলাম। এখন বছরে কয় দিন? একজন ছাত্র শিক্ষকের থেকে ইলম নিল কয়দিন? এখন আপনাদের হিসাব অনুযায়ী কত বললেন? 202 দিন। 200 দিন ধরলাম, 200 দিনই। 200 দিনের আরো বেশি হবে, তার ছুটি আছে, আবার অন্য একদিন শিক্ষকই থাকে না। একাডেমিক সিস্টেম তো খালি বেতন পেলেই হবে, এটা একটা ধান্দা ধরে গেছে। মানে সেও যে মুদাররিসে যে ইখলাস নিয়ে দাঁড়াতে দেবে, এটা উদ্দেশ্য না। সে যে ইলমি হালাকাই বা সে যে আল্লাহ জিকিরই আছে। আল্লাহ, আমি কেঁদে, আমি এমনকি জামিয়াতেই কথা বলি, শিক্ষকতা করতে গিয়েছি, তখন অনেক ছাত্রকে যে জিজ্ঞেস করছে, ও যে জানেই না যে এটা ইবাদত, ও জানেই না যে এটা ইলমের এই ইখলাস নিয়ে এই উদ্দেশ্য। ও জানে ওর বাপ পাঠিয়েছে, মা পাঠিয়েছে, ও বক্তা হবে, এটাই অনেকের ধান্দা, বা এক একটার এক এক উদ্দেশ্যে এসেছে। তাহলে শিক্ষকরা ওইভাবে তাহলে তাদের লালন পালন করছে না একাডেমিগুলো। তো যেটা আমি বলছি, ক্ষতি দেখেন যে মানুষকে এই যে কীভাবে দূর করছে, যে একাডেমি সিস্টেম, পশ্চাৎদের চিন্তাধারা আমরা যে লালন করছি, এটা হচ্ছে এই 200 দিন আমি দূরে থাকলাম, তাহলে শিক্ষকের কাছে থাকছে কত? 100 মাত্র, বা 160 দিন। 160 দিন শুধু আমি এলেম অর্জন করছি, তার মধ্যে পেট ব্যথা আবার আছে। 150 দিন হয়তো ভালো মতো থাকে কিনা, আল্লাহু আ'লাম। তার বিপরীত মসজিদ ভিত্তিক যেটা বা বিষয় ভিত্তিক, যদি শাইখের কাছে আসেন, শাইখ দৈনন্দিন আপনাকে দার্স দিচ্ছে। শুক্রবারও দার্স হবে, কিন্তু শুক্রবারে যেটা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দার্স হবে না। কিন্তু এই দিনটা সালাফরা দার্সকে কি করতেন? বন্ধ রাখতেন। আবার জুমার সালাতের পর থেকে শুরু হবে নিজ গতিতে। আমাদের ইয়েমেনে এমনকি আমাদের শেখ ঈদের দিনও দার্স দেন, যেটা দার্সে আম। শেখ ইয়াহিয়া হাফিজাহুল্লাহ বা প্রত্যেক প্রতিষ্ঠানে শেখ মুকবিল যখন ছিলেন, শেখ মুকবিল ওই চেয়ারে যখন বসতেন, উনি ঈদের দিনও দার্স দিতেন, দার্সে আম, সকলকে নিয়ে, জোহর পর, আসর পর, মাগরিব থেকে এশা পর্যন্ত। শেখ মুকবিল রাহিমাহুল্লাহ মারা গেলেন, তারপরে ওসিয়া দিয়ে গেলেন যে আমার চেয়ারে বসবে আমাদের ভাই ইয়াহিয়া ইবনে আলী আল হাজুরি, এবং তাকে যে উপাধি দিয়েছিলেন আন-নাসিহুল আমিন। তার মৃত্যুর ওই যখন থেকে তিনি সৌদি চলে গেলেন চিকিৎসার জন্য, তারপরে থেকে ওই চেয়ারে বসেন কে? শেখ ইয়াহিয়া। আজ পর্যন্ত 24 বছর 23 বছর 24 বছর, কোনো দিন মনে হয় ওনার মুখ বন্ধ নেই, চলছেই।
ফাদলুল্লাহ। তাহলে এই যে ধারাটা এখনো যে দৈনন্দিন এক শায়েখের কাছে থেকে ইলম অর্জন করা যায়, তাহলে এই পদ্ধতিতে আপনার জন্য ভালো না একাডেমিটা নেবেন? এটা কি আপনি একটু বুঝতে পারছেন? বিবেক একটু এটা কি আপনি আগে খেয়াল করেছিলেন যে আপনার একাডেমির ক্ষতি দেয়? আরেকটা বলি, এই একাডেমির আরো ক্ষতি যেটা, এটা দ্বারা আমরা যতই নিজেদেরকে চেঁচাই বা আলোড়ন সৃষ্টি করি বাহিরে, যে আমরা নিজেদেরকে আদর্শ ভাবছি বা অন্য কোনো জাতি, ডক্টর, মাস্টার, ম্যাজিস্ট্রেট, এই যে পদবিগুলো, এটা কখন থেকে এসেছে আসল মূলত? আরেকটা দেখি, এটা কি কখনো আলেমের শোভা পায় যে একজন আলেম একজন ডক্টর ফুলান, ডক্টর ঠুমা, এগুলা কি কখনো শোভা পাই গো? কখনো না। কেন? এটা দ্বারা তো আমি নিজেকে পশ্চাত্যের যে গোলামি আরো আমি কি ফুটিয়ে তুলছি, তাই কি না? না হলে কোনো ইমাম আহমদ ইবনে হাম্বল ডক্টর ছিল, আলবানি ডক্টর ছিল না? জ্ঞান ছিল না? জাহেল। কথা বলতে হবে, আখি কথা বলেন না কেন? তার মানে মনে কিছু যাচ্ছে মনে হয়, সমস্যা নাকি? ইবনে উসাইমিন ডক্টর, ইমাম শানকিতি কি কেউ চিনি? মোহাম্মদ আমিন শানকিতি কে চেনে? কয়জন চেনে? কে চেনে দেখি ছাত্রদের মধ্যে দেখে? শানকিতি, ইমাম শানকিতি কে চেনে? একজন না, দুইজন? মাশাআল্লাহ, মানে চিনে বাদহুম, চিনতে হবে। ক্রিকেটার তো সবাই চিনেন। শানকিতি রাহিমাহুল্লাহ আলেম, আলেম, সার্টিফিকেটধারী ছিল। তাকে বলা হতো এই যুগে যে মাকতাবাতুল মাশিয়া, চলন্ত লাইব্রেরি। তাকে কি বলা হতো? চলন্ত লাইব্রেরি। তার একটা তাফসিরের কিতাব রয়েছে, কিতাবের নাম কি? উল্লেখযোগ্য, সম্ভবত আদওয়াউল বায়ান, আদওয়াউল বায়ান। তিনি এই কিতাবটা তখন লিখেছিলেন, এমনকি বলেছে এই কিতাব যদি জ্বালিয়ে দেওয়া হয় আমি আবার বসে বলবো, তোমরা এখানে লিখবা। সালাফি উলামা। আরেকজন নাম বলি, আমাদের এগুলো সব আমাদের যুগের কিন্তু বলছি, আর আগের নয়, আগের তো আরো চিনবেন। মোহাম্মদ আদম আল ইথুপি নাম শুনেছি? কয়জন চেনে? একজন চায় যে মজলিসে চিনে। মোহাম্মদ আদম আল ইথুপি না? তারিফু মাযা তারিফু আনহু, কি চিনেন তার ব্যাপারে একটু বলেন। একজন পেয়েছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইবনে আদম আল ইথুপি, তিনি ইথিওপিয়া থেকে, কোথা থেকে? ইথিওপিয়া বর্তমান দেশ, যেটাকে হাবাসা বলা হয়। হাবাসা থেকে এসেছিলেন মসজিদুল হারামে। যা হোক, পরবর্তীতে তাকে সার্টিফিকেট নাই, ভর্তি নিবে না। যা হোক, পরবর্তীতে কোনো মতো ছাত্র করে নিল মসজিদে হারামে। পরবর্তীতে তাকে মোহাম্মদ আদম ইথিওপি যখন যোগ্যতা দেখলো, তাকে হারামের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। মসজিদুল হারামের মাক্কি, হারামের মাক্কি কি ছিলেন? মৃত্যু পর্যন্ত টিচার, শিক্ষকতা করে গেছে। আল্লাহি তার কাছে কোনো কিছুই সার্টিফিকেট ছিল না। তার যোগ্যতার কারণে এই যুগেও তিনি কি হয়েছেন? শিক্ষকতা করে গেছেন। কোথায় বসে? হারামের মাক্কি। তাহলে তুমি কোন দলিল দিয়ে এত সার্টিফিকেটের পিছিয়ে একটা ডক্টরের পিছিয়ে করছো? আমাদের এরা সালাফ। এমনকি শেখ মোহাম্মদ আদম ইথিওপিকে বলা হতো যে আপনি একটা ডক্টরা নেন, একটা থিসিস কিছু লেখেন, থিসিসটাই তো বলছে এগুলো, লেখেন, একটা ডক্টরা নেন। তিনি বলতেন এগুলা আহলে দুনিয়াবাসীর জন্য, আমার জন্য নয়। এভাবে তিনি ত্যাগ করেছেন। আল্লাহ মোহাম্মদ আদম ইথিওপি আলেম মিন উলামা, আলেম। তার নামগুলো কি লিখছো? একটু দেখিও তাদের কিতাব। তার সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ পড়ো, দেখবা যে কার ইলম কি। সহিহ মুসলিমের ব্যাখ্যা করে গেছেন। তিরমিজি, নাসাই, হাদিসের পণ্ডিত মোহাম্মদ ইবনে আদম আল ইথিওপি। এই যে উলামাগণ এখনো যারা আছেন, বললাম রাহিমাহুমুল্লাহ, বা মারা গেছেন যারা, এদের কি কোনো আলাদা কোনো ই ছিল? কোনো কিছু দুনিয়ার শাহাদা সার্টিফিকেট নেই, কিন্তু তারপরও তাদের ইলমে কিন্তু তাদেরকে চূড়ান্ত পর্যায়ে মসজিদে হারাম। তারপরে আরেকটা যেটা বললাম, শানকিতির কেসা একই, তার একটা রিসালা আছে, আর রিহলাতু ইলাল হজ, এরকম নামে রেহলা। তিনি মূলত ভ্রমণে এসেছিলেন। সৌদিতে কিসে এসেছিলেন? ভ্রমণে এসেছিলেন। তারপরে তিনিও একই হিস্টোরি। আর ওনারা তো মুরতানিয়ার লোক, কোথাকার?
শামকিত একটা কবিলা, কোথায়? মুরতানিয়া। কোথায়? মুরতানিয়া। এটা জাজাইরের পাশে, আলজেরিয়ার পাশে মুরতানিয়া। মরুভূমি। আর মুরতানিয়ার বৈশিষ্ট্য, মুখস্থ শক্তি খুবই প্রখর। আর যিনি ওই যে আমাদের শায়েখ এসেছিলেন একজন আলজেরিয়া থেকে, মানে উনি মূলত আলজেরিয়ার, ইয়ামানে আর কি আছেন 16-17 বছর হলো। তো তিনারা কোরআন মুখস্থ করে কি সিস্টেম জানো? একটা লাউহা থাকবে, লাউহা বুঝো, একটা বোর্ড, সেখানে শিক্ষক কিছু লিখে দেবে কোরআনের কয়েকটা আয়াত, ততক্ষণ পর্যন্ত ছাত্র ওই আয়াতগুলো মুছবে না যতক্ষণ না কি করে? মুখস্থ করে। মুখস্থ হয়ে গেছে মুছে দিবে, মানে লিখে তারা কি করে? কোরআন মুখস্থ করে। শাইখ লিখে দেয় যে কয়টা অর্ধেক পৃষ্ঠা বা 10টা আয়াত, 5টি আয়াত, ও 5টা আয়াত ও দেখে ওটা মুখস্থ করে। মুখস্থ হয়ে গেলে আবার মুছে দেয়, আবার 5টি লিখে দেয়। এইভাবে তাদের মানে দেখা যায় যে, এবং তাদের কাছে মুরতানিয়াতে আরো বলি, তাদের 7 বছর সর্বোচ্চ 10 বছরে একটা বাচ্চা, মানে জাহিল, আম্মি বুঝো, মানে দিনের জ্ঞান রাখে না, সেও কোরআন মুখস্থ করে। মানে 10 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করেনি, এটা তাদের নিকট দোষ। তাদের নিকট কি দোষ? তার দ্বারা অবশ্যই কোরআন মুখস্থ করতে হবে আমাদের। আর এটা আমাদের আরেকটা অসুখ বা ব্যারাম বলতে পারি, বা রোগ। সেটা হচ্ছে আমরা নিজেদেরকে বলি অমুক ফুলান আল্লামা দরদর ওকেদা, কিন্তু কোরআনই শেষে মুখস্থ নেই। কোরআনে কি নাই? এই জন্য সবচেয়ে হাদি কাযালিকা মারাদ, যে কোরআন মুখস্থ করতে হবে। যেটা বলছিলাম, ইমাম শানকিত রাহিমাহুল্লাহ মুরতানিয়া থেকে সফরে আসলেন, ফিরে যাবেন। এই সময় বাদশাহ তার কাছে একটা মুহাদারা তলব করেন মসজিদে নববীতে। তিনি চিন্তা করলেন, বাদশাহ মুহাদারা একটা বক্তব্য চাইলেন মসজিদে নববীতে, কি মুহাদারা দিব? সে ওই সময় একটা মুহাদারা বক্তব্য দিয়েছিলেন। ওটার আবার আল্লাহু আকবার, দেখেন তার বারাকাত কথাতে কি ছিলেন সালাফদের। ওটা আবার রিসালা আকারে রয়েছে। কি আকারে রয়েছে? রিসালা আকারে। রিসালাটা কি কে বলতে পারবে? ওনার বক্তব্য ছিল ওই দিন বাদশাহ প্রথম চেয়েছিলেন, দেখেন সার্টিফিকেট নাই বাদশাহ, তারপর আল্লাহ তাকে কবুলিয়ত ইখলাস জেনেছিলেন, ওইভাবে তাকে মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য ইয়ারফাউল্লাহ, শুধু আয়াত পড়ে গেলাম, উতুল ইলমা দারাজাত, ওই না দারাজাত, হাদা ইয়া আখি, সাদা আয়াত পড়লে আর অনুবাদ পড়লে হয়ে যায়? আকীদা কোথায় আয়াতের প্রতি, যে আল্লাহ দিবেন, আল্লাহ অবশ্যই করবেন, অবশ্যই মর্যাদা বৃদ্ধি করবেন, হাদি না হলে নাই কোনো সার্টিফিকেট, নাই কোনো তার পরিচয়। বাদশাহ কিভাবে তার কাছে চাইলো মুহাদারা? ওই সময় মুহাদারা যে বিষয় দিয়েছিল সেটা হচ্ছে আল ইসলাম দীনুন কামিল। আল ইসলাম দীন কামিল, ইসলাম যে পূর্ণ জীবন বিধান, মানে সবকিছু শামিল, এই বিষয়ে। ওটা একটা রিসালা পাবেন, নেটে সার্চ দিলেন, ইমাম শানকিতির আল ইসলাম ও দীনুন কামিল, এটা তার রিসালা আকারে রয়েছে। তারপরে তাকে মদিনার টিচার হিসেবে, ওই সময় মদিনার প্রধান কে ছিলেন? মদিনা ভার্সিটির ইবনে বাজ রাহিমাহুল্লাহ ছিলেন। তারপরে তিনি মদিনা ভার্সিটির শিক্ষক এবং মসজিদ নববীর শিক্ষক হিসেবে তাকে রেখে দেওয়া হয়। তাহলে এই যে রেখে দেওয়া হলো, তিনি সফরে এসে, এটা কিসের ফলে? তার একাধিক ডক্টরা ছিলেন, এই জন্য পিএইচডি অনেক সার্টিফিকেট থাকার ফলে তাকে মসজিদে নববীর এবং মসজিদের মদিনা ভার্সিটির কি করলেন? শিক্ষক করলেন, তাই না? তাহলে কিসের কারণে? যোগ্যতার কারণে। আল ইলম, তাকে ইলমই তাকে উপরে উঠিয়েছে, তার মর্যাদা বৃদ্ধি করেছে। তাহলে তার বিপরীতে যেটা আমরা আলোচনা করছিলাম, যে এখন আমাদের যেটা আরেকটা ধান্দা এবং ইখলাসকে আমাদের বিনষ্টকারী, সেটা হচ্ছে একাডেমিতে ঢুকে গেছে। সেটা কি? সার্টিফিকেট নামে, যে ডক্টরা বা ইত্যাদি। আসলে এটা হচ্ছে কি বললাম, যে দুনিয়া যারা অর্জন করছে তাদের পদবি, সেটা আমাদের এখন দিনী ক্ষেত্রেও ঢুকে গেছে। আর এটা বরং আমি মনে করি আরো পশ্চাৎদের অনুসরণ বা অনুকরণ। সার্টিফিকেটে আরো যারা জানে, একটু হিস্টোরি আরো জীবনী একটু আমাকে বলেন তো দেখি, সার্টিফিকেট কখন থেকে শুরু হয়েছে? এটা মূলত যখন আমরা ইংরেজদের গোলাম করতাম, ইংরেজ, এমনকি ইয়েমেন বা বলেন সৌদি, এগুলো তো সব তো ইংরেজরা শাসন করে গেছে কিনা, এক সময় ওরা ভারতবর্ষ করে গেছে দীর্ঘ সময়। তো ওই সময় যখন আমরা ওদের দাসত্ব করতাম, ইংরেজদের গোলামি করতাম, খারাপ লাগতো হয়তো শুনতে, তারপরে বলি একটু অন্তরটা ঘেঁটে দিতে চাচ্ছি, যে তুমি যে গোলামি করেই যাচ্ছে এখনো। যখন গোলামি করতাম, চাকরগিরি করতাম, তখন ওদেরকে কয়েকটা যদি শব্দ মুখস্থ করতে পারতো, যে চাকর লিখে দিত যে এই চাকরটা 20টা শব্দ পারে, আরেক জায়গায় ওকে চাকরি দেওয়া যেতে পারে, বিবেচনা করিয়ে। এখান থেকে আরেকটা চাকর যে চাকরগিরি করেছে, দাসত্ব করে 100টা শব্দ শিখেছে, ও লিখে দিত যে 100টা শব্দ মুখস্থ করেছে, চাকরি দেওয়া মানে অন্য জায়গায় দেখা যেতে পারে। তাহলে এইভাবে ইংরেজদের থেকে সার্টিফিকেটের নিয়ম, তার পূর্বে কোনো এরকম কি ছিল না, সার্টিফিকেট
তো এত তোমার গর্ব কিসের, কিসের কি হয়ে গেছো তুমি সার্টিফিকেট নিয়ে? তুমি তো এই পশ্চাতের অনুসরণের মধ্যেই রয়েছো। তাহলে তুমি সূচনাটা দেখো কিভাবে হয়েছে, যে যার যত গোলামি দাসত্বতা। এই জন্য আমি মনে করি সার্টিফিকেট, আপনারা এখানে এসেছেন, আল্লাহ মায়াদ্রি, আপনাদের এখানেও আশা করি এরকম কিছু নেই। সার্টিফিকেট থাকলেও এটা আমরা কখনো সার্টিফিকেটের সাথে অন্তরকে কী করবো না, ঝুলিয়ে রাখবো না। আসলে আসলো, না আসলে নাই, প্রয়োজন নেই। আসলে আসলো, না আসলে নাই। কেন? আমার উদ্দেশ্যটা কি নয়, সার্টিফিকেট নাই। হ্যাঁ, আজকে যদি এই ভাঙ্গা এই ঘড়ি এরকমই থাকবে, আজকে যদি একটা সার্টিফিকেটের সাথে, উদাহরণস্বরূপ কয়েকটা ভার্সিটির সাথে আমি মোয়াদালা করে দিলাম আজকে এই আপনাদের এই প্রতিষ্ঠানকে, দেখবেন যে এই ভাঙ্গা ঘরে কালকে আরো জায়গা দিতে পারছে। ভাঙ্গা ঘরে আর কি হবে না, কারণ কি, ওজন বেড়ে গেছে সার্টিফিকেটের ওজন কি হয়ে গেছে। হ্যাঁ দেখো, বাংলাদেশের এটা হচ্ছে আমাদের ছেলেমেয়েদের যে এখন চিন্তাধারা, পড়েই একটা সার্টিফিকেট নিয়ে খেলে ওই সার্টিফিকেটের ওপরটা স্কলারশিপ পাবো, এমনটা দাম। আল্লাহ মুস্তাআন। এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে আমি বলবো কখনোই তোমাদের জন্য 14-12 বছর যা করলাম সব কিছু বৃথা। এই জন্য সবচেয়ে নিজেকে সতর্ক রাখতে হবে। যে বিষয়টা বলছি একাডেমিক, আর একটা হচ্ছে কি বিষয়ভিত্তিক শাইখের কাছে পড়া। তাহলে যেটা ফলবশু, যেটা সবচেয়ে সময় নষ্ট থেকে, দাসত্ব থেকে সব থেকে মুক্ত যদি আমরা নিজেকে রাখতে চাই, সেটা কোন পদ্ধতিতে আসতে হবে? পুরনো মানে নিয়ম নীতিতে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা শিখত। কীভাবে শিখতো? এখন রাসূল থেকে শেখার পদ্ধতি কী ছিল? যেটা ইমাম বুখারী ওই যে কিতাবুল ইলম একটু খুলে দেখো, ওখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাসারটা, এটা কিতাবুল ইলম। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তারা সাহাবীরা কত যে ইলম শেখার ব্যাপারে আগ্রহী ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে বসতো, তার প্রতিবেশী ভাগ করে দিত, পালা নির্ধারণ করে দিত। কেন? তাও যেন রাসূলের থেকে কোনো কথা, কোনো ইলম যেন ছুটে না যায়। অর্থাৎ তাদের সালাফদের যে নিয়ম বা নীতি ছিল, রাসূলের পদ্ধতি যেটা ছিল, কোনো তাকাল্লুফ ছিল না। অর্থাৎ যে কোনো বয়সের যে কোনো ধরনের লোক তার মজলিসে ইলম অর্জন করতে পারত। তার বিপরীত আবার আরেকটা কথা এসে যাবে, যখন একটা বলবো এটা এসে যাবে। তার বিপরীত একাডেমিগুলোতে এখন যা আমরা শুরু করেছি, এখানে কি বড় যারা বয়স্ক লোকেরা কি এসে ইলম শিখতে পারছে? কখনো না। আবার তাকে বলা হবে যে অনেজে ভর্তি হও। আচ্ছা, একটা 50 বছর বয়সের লোক অনেজে ভর্তি হতে পারবে? ফাআলা 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 করবে। মিজাজ ইখতালিফ, মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়, কিন্তু তাহলে এটা সম্ভব না। তার বিপরীত যেটা, শাইখের কাছে যদি একজন বিষয়ভিত্তিক পড়ি, ওখানে বিষয়ভিত্তিক পড়লে প্রত্যেককে তার বয়স অনুযায়ী যেটা উপযুক্ত সেটাই দেওয়া হবে, যেটা তার বিপরীত জামিয়াতে কি করা হয় না, দেওয়া হয় না। অনুরূপভাবে তাহলে রাসূলের কাছে সাহাবীরা যে কোনো বয়স, যে কোনো সময়, হ্যাঁ, আবার এই যে কোনো সময়, এটা নিয়েও যদি আলোচনা করি, একাডেমির আরও দোষ বেরোচ্ছে। আপনি একাডেমিতে এখন গেলাম যে কোনো সময়, আজকে কবে গেলাম? ডিসেম্বরে তো এখন কাউকে পাবোই না জামিয়াতে। আচ্ছা, আমি মনে করেন কোথায় আসলাম, নভেম্বরের দিকে আসলাম, বলবে যে ভর্তি বন্ধ। কি বলবে আপনাকে? একাডেমিগুলো ভর্তি বন্ধ। তো তার বিপরীত যে কোনো সময় সালাফদের যেটা নীতি, যে কোনো সময় ছাত্রকে এইভাবে আহলান সাহলান করে গ্রহণ করে নেয়, স্বাগতম, আসো ইলমি মজলিসে বসো। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে অর্ধেক কিতাবের মাঝখান থেকে কীভাবে বুঝবে? তাকে সেইভাবে করানো হয়, তার সিলেবাসটা ওই নতুনদের সাথে মিলিয়ে দেওয়া হবে, তাই কি না? আবার প্রত্যেক মসজিদ ভিত্তিক বা বিষয় ভিত্তিক পড়লে আবার দেখা আরেকটা কি সুযোগ, একজন ভাই আসলো, তার যে এলিমের প্রয়োজন তাকে সেই এলিমটাই দেওয়া হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির ওপর হজ ফরজ হয়েছে, সে আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা সহজ করেছে, এবার হজে যেতে চায়। এসে বললেন যে ইলিয়াস ভাই, আমাকে হজের মাসলাগুলো একটু শিখিয়ে দেন, একটা এই বিষয়ে দার্স দিতে চাচ্ছি। বললাম যে হ্যাঁ ঠিক আছে, কয়জন আছো? বললো 1-2 জনই। বললাম 1-2 জন, তোমরা অমুক জায়গায় অমুক টাইমে 9টার দিকে ওই সাইডে এসে বসবা, ওখানে এসে বসবা, আমি 9টার দিকে এখানে থাকবো। তাদেরকে 2 সপ্তাহ 3 সপ্তাহে পুরো হজের বিধানটা আমি দলিল সহকারে শিখাই দিলাম। তার বিপরীত এটা কি একাডেমিতে এভাবে হবে? কখনো না। যেটা ইয়ামানি, তার বিপরীত এটা হয়ে থাকে। যে কোনো সময়, যে কোনো বয়সে, 60 হোক 65 হোক, একটা ইলমি বয়স। আর তারা এই যে ইলম অর্জন করার জন্য যে মজলিসে একত্রিত হয়, এটা কিসের জন্য? আকীদা পোষণ করে। কি জন্য? ইবাদত। কি জন্য? ইবাদত। সে এর মধ্যে থেকে কেউ আলেম হবে, আল্লাহ যাকে আলেম করেছে,
আর না হলে এটাও দোষ না, সে পুরো জীবন ইবাদতের মধ্যেই আছে, এই অবস্থায় মৃত্যুবরণ করলো ইলম অর্জন করার অবস্থায়, সে কল্যাণের উপর মৃত্যুবরণ না অকল্যাণের উপর? কল্যাণের উপর। এই জন্য ইমাম আহমদ মান মাতা আলা সুন্নাহ মাতা আলাল খায়র, এই কথাটা সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল শুনলেন, মান মাতা আলা সুন্নাহ মাতা আলাল খায়র, যে সুন্নাহর উপর মৃত্যুবরণ করে সে যেন কিসের উপর মৃত্যুবরণ করে? কল্যাণের উপর। তখন আহমদ ইবনে হাম্বল বলেন কুল মাতা আলাল খায়রি কুল্লি, কি বললেন? বরং বলো মাতা আলাল খায়রি কুল্লি, মানে পুরোপুরি কল্যাণের উপরে সে কি করলো? মৃত্যুবরণ করলো। তাহলে এটাই যদি আমাদের উদ্দেশ্য হয় এভাবে বাস্তবিক জীবন, যে ইলম অর্জন করাটা ইবাদত, তখন দেখবেন যে আমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ দেখা যাবে না, বিদ্বেষ দেখা যাবে না। কে আমার ভাইয়ের মধ্যে থেকে কে শায়েখ হলো, আমি যদি শায়েখ না হলাম, আমি শুধু ছাত্র হয়ে কাটালাম, আমার কি মর্যাদা কমেছে? আমি ইলম অর্জন করেছি, আমার মাধ্যমে একটা ব্যক্তি হিদায়াত পায়নি, আমার মর্যাদা কি কমে গেছে? কমে গেছে না? কমেনি। আম্বিয়ার মর্যাদায় রয়েছে। এই জন্য ওই হাদিসটা খেয়াল করি, এমন আম্বিয়া উঠবেন সেদিন তার কাছে একটা জাতিও নাই, আবার কারো কাছে একজন শুধু উম্মাহ, কারো কাছে দুইজন তিনজন, এইভাবে হাদিস তো পুরো বলা হয়েছে কিনা? তাহলে এখন কি বলবেন যে আম্বিয়ার মর্যাদা কমে গেছে, তার যে শ্রেষ্ঠত্ব থেকে নবী থেকে নামাই দেবো যার সাথে একজনও নাই? না। তাহলে আপনার জীবনের যেটা উদ্দেশ্য সেটা আপনি সফল। আপনি ইলম অর্জন করছেন, ইলমের সাথে লেগে আছেন, আপনি ইলমের ফজিলত পেয়েছেন, আপনি কল্যাণের উপরে মৃত্যুবরণ করলেন, হিদায়াত পাক না পাক, এই ধান্দা থাকা যাবে না। যখনই এই ধান্দা এসে যাবে, আমি কবে শায়েখ হব, কবে আমি আলেম হব, কবে আমার নামাজ শুরুতে শায়েখ আল্লামা লেখা হবে, তাহলে খারাপ। এটাই আপনার ধ্বংসের জন্য কি যথেষ্ট। যা আমাদের এই ব্যাধিটাও আছে আমাদের, কি এখন এক কথায় যেটা আরেকটা বলে ভাইরালের ব্যাধি, আর ভাইরাল হওয়ার ব্যাধি। যে যত দ্রুত প্রসিদ্ধ অর্জন করতে পারবে মনে করে তত দ্রুত সে মাঠ পাবে। এই মাঠ পাওয়া ইত্যাদি এগুলোকে কমিয়ে দিতে হবে। বারাকাল্লাহু ফিকুম। কি নিয়ে আলোচনা করছিলাম? মসজিদ ভিত্তিকের কিছু দিন, তার বিপরীতে একাডেমিক। তাহলে মসজিদ ভিত্তিকের যেগুলো বললাম, এইভাবে দার্স হবে, যে কোনো সময় এসে যে কোনো লোক এসে শিখতে পারবে, তার বিপরীত একাডেমি তো সম্ভব না। তাহলে এখন কোনটা বেছে নেবেন? এটা না এটা? মসজিদ ভিত্তিক না এই ডানটাই নেবেন আগেরটাই, না বাম পশ্চাৎদেরটাই নেবেন? এটা মসজিদ ভিত্তিক এবং বিষয় ভিত্তিকই পড়তে হবে শাইখের কাছে। তাহলে দেখবেন অল্প সময়ে একাধিকবার। আর যখন আপনি এই কিতাবগুলো আলেমদের কাছে পড়বেন, দেখবেন আমরা কি করব, আমরা শুধু কোরআন হাদিসের আয়াত মুখস্থ করে একজন প্রশ্ন করলেন উদাহরণস্বরূপ আমাকে একটা সম্পর্কে, আমি কোরআন হাদিসের যেগুলো মুখস্থ আছে ওগুলো আয়াতগুলো পেশ করে বলবো এটা 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 অনেক। কিন্তু একজন আলেমের কাছে যখন যাবেন, ওই এক কথায় উত্তর দিয়ে দেবে। হয়তো পুরো রাত ঘেঁটে যেটা আপনি পাননি, গবেষণা করে পাননি, ওনার এক কথায় ওটা এসেছে। এটা হচ্ছে আলেমদের কাছে ইলম নেওয়ার, তাদের থেকে ইলম তালাক্কি করার ফজিলত। যেটা আপনি পুরো রাত ঘেঁটে যেটা সারসংক্ষেপ নামাতে পারেননি, আলেমের এক কথাতে সেটা কি হাইয়াতু কিবারুল উলামা, সৌদিতে একটা বোর্ড আছে হাইয়াতু, তাদের কিছু ফতোয়া পাওয়া যায়। একটু ফতোয়া কথা শুনছিলাম, শুনতে শুনতে একটা প্রশ্ন এসেছিল এইভাবে, দেখো আশ্চর্য হয়েছিলাম ওই উত্তরটা শুনে। আমি এইভাবে একটা প্রশ্ন এসেছিল যে যারা কোরআনকে যে পড়ে না, একজন মুসলিম ব্যক্তি কোরআন পড়ে না, তারা কি কোরআন পরিত্যাগকারীর অন্তর্ভুক্ত হবে বা তাদের হুকুম কি? এরকম একটা প্রশ্ন। যারা আমরা মুসলিম মুমিনরা কোরআন পড়ি না, তারা কি কোরআন পরিত্যাগকারীদের অন্তর্ভুক্ত কি না, যাদের ব্যাপারে যে সতর্কতাগুলো হাদিসে এসেছে। তখন দেখেন এই প্রশ্নটা যদি আমাদেরকে করা হয়, আমাকে যদি করা হয়, তখন কি বলবো? কোরআন পরিত্যাগকারীর শাস্তি অমুক অমুক হাদিস যত কোরআন উল্লেখ করব। কিন্তু আলেম এইভাবে উত্তরটা দিয়েছে এক কথায়, বলছে যে সে মুসলিম তো ততক্ষণ মুসলিম মুমিন যেহেতু, সে মুসলিম তো সালাত পড়ে 5 ওয়াক্ত, যেহেতু 5 ওয়াক্ত সালাত পড়ে, কখন সে কোরআন পরিত্যাগ করেনি, কোরআন তো পড়েই সালাতে। বুঝতে পারলেন কথাটা কিভাবে উত্তর হয়েছে? আর আমাদের কাছে এই প্রশ্নটা যদি করা হতো, আমরা কি বলতাম? কোরআন পরিত্যাগকারী কি শাস্তি, হাদিসগুলো পেশ করে তারপরে হুকুম লাগাতাম। কিন্তু আলেম কি তার দিক্কা, সে কি উত্তর দিল? সে মুসলিম
যত 5 ওয়াক্ত সালাত পড়ে, সালাতের মধ্যে তো অবশ্যই সে কোরআন পড়ে, তাহলে সে কোরআনকে কি করেনি? পরিত্যাগ করেনি। আর যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে ও তো মুসলিম নয়, ও তো আমাদের আলোচনার বাইরে, ও কাফের। উত্তরগুলো কি পেয়েছে? এটা কি একটু দেখা না, এভাবে শুনেছিলাম। তো এই হায়াতুল কিবারুল উলামার ফতোয়াগুলো মাঝে মধ্যে শুনবে। ভিডিও এত না দেখে রেকর্ডিং গুলো পাওয়া যায়। হায়াতুল কিবারুল উলামা আসইলা আজবিবা, প্রশ্নোত্তর পর্ব শুনবেন আরবিতে একটার পর একটা, দেখবেন যে তাদের উলামাদের উত্তরগুলো কিভাবে দেয় প্রশ্নোত্তর। يعني تجد فيه حكمة وعندهم دقة। এটাই বলছিলাম, যেটা এই জন্য ইলম যে নিতে হবে তার অন্য একটা মাধ্যম উলামাদের কাছ থেকে নিতে হবে, শেখদের কাছ থেকে নিতে হবে। তার বিপরীত ওই কিতাবের পেট থেকে খালি ঘাটলে হবে না। কিতাব থেকে যে যত ইলম নিবে তার ভুল তত বেশি হবে। কিতাব থেকে যে যত বেশি ইলম নিতে চাইবে, পণ্ডিত নিজে নিজে হতে যাবে, তার ভুল তত বেশি হবে। কেন? সে তো বুঝতে পারবে না যে আমার বুঝটা কি আমার সালাফ, আমাদের পূর্ববর্তী কারো মুওয়াফিক হচ্ছে কিনা, যতক্ষণ না সে কারো তত্ত্বাবধানে কারো নিকট বসে। আরেকটা একাধিক কতগুলো বলবো, আমার মাথায় তো গোছানো নেই, যেটা আসছে সেটাই বলছি। আরেকটা যেটা একাডেমিক সিস্টেম আরো ক্ষতি, ইলমটাকে ধ্বংস করে দিচ্ছে এই একাডেমিক সিস্টেম। তার অন্য আরেকটা কারণ, আমি এখন শিক্ষক হয়ে গেছি, আমি জামিয়া সালাফিয়ার শিক্ষক, আমার কি আর কোনো কিছু কমতি থাকতে পারে? তখন তো ভাব আসতে হবে এটা, আমি জামিয়া সালাফিয়ার মুহাদ্দিস পর্যায়ে আছি, আমি মুয়াত্তা পড়াই, আমি কুল্লিয়াতে ক্লাস করাই, আমি তো আর কারো কাছে কিছু জিজ্ঞেস করা যাবে না, মানে তার ইলমের দরজা তখন বন্ধ হয়ে যায়। শিক্ষকরা দেখবে যে একাডেমিতে যারা কখনো কারো কাছে তাদের সাথে মিল বা পরস্পর আলোচনা করে এটা থাকে না, বরং যদি কেউ জিজ্ঞাসা করি বা করো, মনে করবো ইলম নাই, আবার কুল্লিয়ার টিচার, এভাবেই বলবে বাঙালি। কিন্তু তার বিপরীত যেটা মসজিদ বিষয় ব্যক্তি শাইখের কাছে থাকো, যে কোনো বিষয় সমস্যা ওখানকার যিনি প্রধান শাইখের কাছে ফিরে গেলাম, সেখানে মাহাল সেখানে মাহফাহিমতুল্লাহ ওয়াদাহটা লিখে দেখে দেয়, স্পষ্ট করে দেবে শেখ, কোনো ওখানে কি নাই দেখো নাই। আর তার বিপরীত এটা আমরা নিজে দেখেছি একটা, আমি বলি যখন ছাত্র যুগে আমার একজন ওস্তাদ খুব দুঃখ করে বলেছিল, সে আবু দাউদ মনে হয় সম্ভবত পড়াতেন। আবু দাউদ তো আহলে হাদিস প্রতিষ্ঠানে মোটামুটি ভালো ইলম আছে না। তো উনি একটা প্রশ্ন করেছিলেন ওই সময়, কোনো এক সালাফি নামে লাস্টে লেখে ওরকম ব্যক্তিকেই উনাকে জিজ্ঞেস করেছিল, তো উনি যে আবার ক্লাসে বলছে ও আবু দাউদ পড়ায়, আবার আমাকে তো প্রশ্ন করে, বুঝলেন না? তার মানে কি ওটাকে তুচ্ছ আকারে দেখেছে, তুচ্ছ মানে তার জিজ্ঞেস করাটাও মুসিবত দাঁড়িয়েছে, মানে শিক্ষক ইলম অর্জন করাটাও আরেকজনের কাছে নাই। এবং আরেকটা আমাদের ব্যাধি এটাই, বাংলাদেশে দাওরা শেষ করলেই ইলম অর্জন করতে হবে, এটা আমরা আর মনে করি না, শরম পাই, লজ্জা পাই কারো মজলিসে বসাটা। কিন্তু তার বিপরীত আরবদের কাছে কখনো পাবেন না। 40 বছর 45 বছর সে হয়তো 15 বছর শিক্ষকতাও করছেন, কিন্তু দারসে আম্মে আবার শাইখের কাছে বসেন, কিন্তু কোনো লজ্জা নেই। যেমন আমি যার কাছে পড়ি, আমার শেখ, বা যদি বলি মুগনির যিনি তাহকিক করেছেন, যার কাছে 7টি কিরাত আছে, যে কুতুবুস সিত্তার হাফেজ শেখ ইউসুফ আশ-শারআবি, ইনশাআল্লাহ গেলে দেখতে পারবো, শেখ ইয়াহিয়া প্রতিষ্ঠানে একজন শেখ, তার মধ্যে থেকে শেখ ইউসুফ আশ-শারআবি। শেখ ইউসুফ দাম্মাস থেকে আছেন, তারপরে ওনার যে মাহফুজাত, যে আল্লাহ তাআলা তাকে ইলম দিয়েছে, যে তাহকিকাত, তারপরে উনি দার্স দেন, উনি আমার শেখ। আবার একই সাথে আবার কিন্তু এখনো কার দার্সে বসেন, দার্সে আমতে শেখ ইয়াহিয়ার ছাত্র। এখন শেখ তো বলতে পারি ইউসুফ শারআবি এই সময়, আরে আমি কেন বসবো, ও শেখ আমিও শেখ, কেমন হতো বিনয়। আজ দাম্মাস থেকে পরিচয়, দাম্মাস চিনো, পরিচয় দাম্মাদের সাথে পরিচয় আছে কারো? দাম্মাস শেখ মুকবিল নাম শুনেছো? শেখ মুকবিল রাহিমাহুল্লাহ, যেটা তার গ্রাম, এটাকে বলা হয় দাম্মাস, যিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এই এলাকাতে, তিনি শেখ মুকবিলের কাছেও ছিলেন, তারপরও সে এখনো এইভাবেই চলছে ইলমি ধারা। তাহলে যেটা আরবদের কাছে কখনো অহংকার নেই, নিরহংকার, বুখারী মুসলিম কতবার পড়েছে তার ঠিক নাই, তারপর আবার পড়তেই আছেন, এদিকে দারস দিচ্ছেন, তাহলে একই সময়ে সে ছাত্র এবং কি হয় শিক্ষক, যেটা একাডেমিক সিস্টেম আবার হওয়া কি নয়, সম্ভব নয়। তার মানে একাডেমিক সিস্টেম ইলমকে শুধু ধ্বংসই করছে।
আপনি কি মনে করেন যে দাওরা পড়লেই এলেম হয়ে গেছে? হ্যাঁ, আর এলেম অর্জন করতে হবে না? আরে মুসিবা, এটাও তো আমাদের জন্য আরেকটা কি হয়ে দাঁড়াচ্ছে, কাল হয়ে দাঁড়িয়েছে। এই জন্য এভাবে যদি এখন ঘন্টার পর ঘন্টা বলি শেষ হবে না যে একাডেমির শুধু কি রয়েছে, একাডেমিক সিস্টেমের ক্ষতিটাই। এই জন্য আমাদেরকে সকলকে যে সিস্টেম ফিরে আসতে হবে সেটা সালাফদের পদ্ধতিতে, হ্যাঁ, বিষয়ভিত্তিক করতে হবে। আচ্ছা, তাহলে এখন বিষয়ভিত্তির মধ্যে বলি যে বিষয়ভিত্তিক করতে হবে, কীভাবে হবে এটা নিয়ে একটু আলোচনা করি। কীভাবে আমাদের যেটা ইয়েমানের বাস্তব দেখে এসেছে ওটা না একটু আলোচনা করি। ওখানে এখন আমরা এখানে 100 বা 200, যেটা যে উদাহরণস্বরূপ 100 ছাত্র আছে, 100 ছাত্রর মারহালা কি একই, স্তর কি একই? ভিন্ন ভিন্ন। যে প্রত্যেক ছাত্রকে সে তার জ্ঞান অনুযায়ী যে কিতাব পাওয়ার উপযুক্ত, পড়ার উপযুক্ত, তাকে সেই কিতাবটা দেওয়া হয়, অর্থাৎ শাইখের পরামর্শে। আচ্ছা, আর প্রত্যেক ছাত্রকে যে কোনো সময় গ্রহণ করা হয়। আমাদের যে রুটিনটা শুরু হয় ইয়েমেনে, সেটা হচ্ছে যে কোনো বয়সী লোক, প্রথম আজান হয়, প্রথম আজানের সময় তারা উঠে যায়, 2 রাকাত তারা কিয়ামুল লাইল যে যার যতটুকু ইচ্ছে তা পড়ে। তারপরে দ্বিতীয় আজান হয়, আর যারা কোরআন মুখস্থ করার ওই প্রথম আজানের সময় উঠে পড়ে, কারণ ওই সময় এইটা কি থাকে, মেমোরিটা খালি স্বচ্ছ একটু নর মনোভাব থাকে। এবং ফজর সালাত আমাদের শেখ ইয়াহিয়া হাফিজাহুল্লাহ পড়ান এইভাবে, এখানে তোমাদের শেখ, এখানে যে তোমাদের উস্তাদ আছে যে মাশাআল্লাহ পড়ালেন এইভাবে। তারপরে শেখ ইয়াহিয়াও এখনও 60+, উনি বসে যান নিজ জায়গাতে ইমামতি করে। উনি এখনও দেখেন শেখ ইয়াহিয়া নিজ জায়গায় বসে উনিও কোরআন শোনান। উনি কোরআন কি করেন? শোনান, মুখস্থ উনিও শোনান, মানে ওনার হেফজটা ঠিক রাখার জন্য। উনি 60 বছর প্লাস, 4টা স্ত্রী, 20টার মতো বাচ্চা, হ্যাঁ, 4 স্ত্রী মিলন করেও 4টা দৈনন্দিন। তারপর ফজর সালাত পড়ি আবার কোরআন 3 পারা শোনান। দৈনন্দিন কয় পারা শোনান? ফজর সালাত আমাদের পড়িয়ে ওইখানে ফিরে এভাবে একটা তাকিয়ার উপর হেলান দিয়ে, মানে ওনারা আরবরা একটা ছোট গদির মতো নিচে হেলান দিয়ে, এখানে ওই ওনার যিনি যেদিন পালা পরিবর্তন হয় বডিগার্ডদেরকে, মানে দারোয়ানদের, ওদেরকে শোনান এইভাবে। আর ওনার পরায় হুররাস, হুররাস মানে কি? হারেস অর্থ কি? হ্যাঁ, দারোয়ান বা বডিগার্ড, যে তাকে ডিউটি দেওয়ার জন্য 10-15 জন সদস্যর বোঝা তার সাথে থাকে, ছাত্ররাই। আর আবার কিন্তু ফাঁসে খুঁজান না, শাইখেরই ছাত্ররা। যেদিন যার কাছে থাকে এভাবে তাকে 3 পারা শোনায়। আর ছাত্ররাও এভাবে, যাদের কোরআন মুখস্থ নেয় ওই টাইমে কোরআন মুখস্থ করবে, আর যাদের কোরআন হেফজ আছে এই যে এইভাবে শোনানি দিবে। এই সময় একজন 1 পারা শোনাবে আর একজন 1 পারা। তাহলে এই যে এটা উদ্দেশ্য। এখানে আরেকটা বলি, তাহলে সে কিন্তু কোরআনটা মুখস্থ করেছে আল্লাহর জন্য এবং ইবাদা হিসাবে। কি হিসাবে দেখছে সে? যে কোরআনটা আমি মুখস্থ করেছি ইবাদার জন্য, তারাবি পড়িয়া টাকা কামানোর জন্য নয়। তার বিপরীত আমাদের দেশে পুরা বছর কোরআন ধরবো না, শাবান আসলেই ইয়াল্লাহ কোরআন। শাবান আসলে দার্সকে ছেড়ে দেয়, কি করবে? কেন? ইন্টারভিউ হবে রমজানে তারাবির, যার যত ইয়াদ ভালো, কণ্ঠ ভালো, 30,000 40,000। হ্যাঁ, বুঝতে পেরেছি কিনা? তার বিপরীতে মানে দৈনন্দিন কোরআন দিয়ে শুরু হলো, তাহলে তার জীবন 8টার সময় হালাকা বসে যায়, 8টা 7:30 7টার দিকে নাস্তার জন্য সবাই নাস্তা করে। তারপরে 7:30 8টা থেকে আবার হালাকা 9টা পর্যন্ত চলবে। হালাকা মানে এই যে যা কোরআন মুখস্থ করলো দৈনন্দিন, যারা করেনি তাদের কাছে সে কী করবে? শোনাবে দৈনন্দিন নতুন সবকগুলো 8টা থেকে 9টার মধ্যে। আর এখানে আবার শিক্ষক কারা? শিক্ষক তারাই যারা অলরেডি আগে কোরআন মুখস্থ করেছে। সে শিক্ষক যে করেনি তারটা শুনবে। তাহলে একই সময় এর মধ্যে থেকে এখানে কিন্তু আলাদা পদবি ভাগ করা নেই, কুমুক 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 বা তার বেতন ভাগ, কোনো কিছুই নেই। তাহলে এই যে এখানেও সে এখন যে হালাকায় যে একটা সময়টা দিচ্ছে, এটা কিসের জন্য? লিল্লাহ। কার জন্য হবে? আল্লাহর জন্য। তাহলে এইভাবে হালাকা 1 ঘন্টা শেষ হলো। তারপরে 9টা থেকে নিয়ে জোহর পর্যন্ত আলাদা আলাদা দার্স হচ্ছে, বিষয়ভিত্তিক, যে যেখানে যার যেটা প্রয়োজন বললাম ছাত্র ভাগ করে দেব। যেমন এখন তুমি কি কোন ক্লাসে পড়ো? এখন তোমার মারহালা আমি বললাম। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়েছো? এখন পড়ছো কি? মানে সালেস মানে কি কিতাব পড়েছো? আকিদার কি কিতাব পড়েছো? আকিদার বুলুগুল মারাম। হ্যাঁ, হাদি বুলুগুল মারাম। আচ্ছা, বুলুগুল মারাম, যে বুলুগুল মারাম করে থাকো, তাহলে এর পূর্বে আরও কিছু কিতাব আছে, আমি মারহালা বলে দিতে পারি।
তাহলে ওই মারহালা অনুযায়ী তুমি যা বলতে পারি যে ওই শিক্ষক যেহেতু দার্স দিচ্ছে, আচ্ছা ওখানে বসো। বুঝতে পেরেছেন কিনা? বা বুলুগুল মারামে পড়বো, এখন বুলুগুল মারাম পড়ছে, ও সহিহ হাসান দাঈফ পারে না, ইসতিলাহের মধ্যে কি করতে পারে না, পৃথক করতে পারে না, তাহলে বলবো তুমি মুস্তালাহুল হাদিস পড়ো, যাও মানদুমা বায়কুনিয়া বা তরফাতুল আতরাফ বা আরো যে ইসতিলাহগুলো আছে, যাতে করে সে সহিহ দাঈফের মধ্যে এই যে হাদিস অনবরত তাওহীদ আকীদা এইভাবে স্তরকে ভাগ করে দিয়ে এভাবে বলা হয় কোনটার পর কোনটা, প্রত্যেকটা বিষয় আকীদা, তাওহীদ, ফিকহুল হাদিস, ফিকহুল আলাল মাযহাব, উসুল তাফসীর, উসুলুত তাফসীর, নাহু ওয়াস সরফ, প্রত্যেকটা বিষয়গুলোকে আলাদা আলাদা করে কি আছে আমাদের আবার লিস্ট আছে। প্রত্যেক বিষয় পরে 10টা, কিছু বিষয় 15টা করে কি আছে কিতাব আছে, একটা পর আরেকটা এভাবে শেষ করতে হবে। তো এইভাবে ক্লাস চললো জোহর পর্যন্ত। তারপরে জোহরের সালাতের জন্য প্রস্তুতি। জোহরের পর শেখ আমাদের আসবেন, উনি দার্স দিবেন, যিনি প্রধান শেখ যে কোনো প্রতিষ্ঠানে, মানে এখন একাধিক প্রতিষ্ঠান হয়ে গেছে শেখ দাম্মাস থেকে বের হওয়ার পরে। তো উনি প্রধান যিনি শেখ আছেন, উদাহরণস্বরূপ কোনো প্রতিষ্ঠানে তাফসীর ইবনে কাসীরের দার্স হচ্ছে, শেখের দার্সে সবাই উপস্থিত হয়। তাহলে এই যে এখানে আরেকটা যেটা হয়, প্রধান যিনি শেখ থেকে সকলে যদি একত্রিত হয়, পরস্পর ভাই আমরা সম্বোধন করবো কি ভাই বলি, আর যারা যার কাছ থেকে আবার আমি ইলম নিচ্ছি তাকে ইহতিরাম, যে আদাব এবং আখলাকগুলো রয়েছে এগুলো বুঝে রাখবো। তো এইভাবে যখন চলবো দেখা যায় যে আমাদের পরস্পর অহংকার দাম্ভিকতা থাকবে না। তার বিপরীত যেটা একাডেমিতে হচ্ছে, একজন আরেকজন হলেই মানে হাম কোন হম, আমি কি হয়ে গেছি, কথাও বলতে চায় না শায়েখ গো, ডেকেও পাওয়া যায় না, কেন? ও যে ওস্তাদ, ওকে পাওয়াই কঠিন, তার চলার ভাব ভঙ্গি অন্য, বুঝলেন? আর এখানে সবাই ভাই ভাই। এখনো কেউ শেখ ইয়াহিয়া কথা বলছে চেয়ার থেকে, বলছে আবু আব্দুর রহমান হাযা খাতা, ছাত্ররা বলছে কি, বড় ছাত্র মানে দীর্ঘদিন বলে যে আবু আব্দুর রহমান বিষয়টা মনে হয় এরকম এরকম নয়, বিষয়টা মনে হয় কেমন হচ্ছে, ভুল মনে হচ্ছে। তখন আবার শেখ সতর্ক হয়ে বলেন নাম সাদাকতা আলা সাল কালাম কাজা কাজা। দেখেন এত হাজার হাজার ছাত্রর সামনে একজন মাঝখান থেকে বলছে ওহে আবু আব্দুর রহমান, শেখ ইয়াহিয়ার উপনাম হচ্ছে আবু আব্দুর রহমান, বিষয়টি এরকম নয়, এরকম এরকম হতে পারে, সাথে সাথে বলছে জি আপনারটা সঠিক, বিষয়টি এরকম এরকমই। তাহলে তাদের সঠিকটা গ্রহণ করা, আমি একাধিকবার এই কর্মটা দেখেছি। তাহলে সঠিকটা গ্রহণ করা কি, আর আপনি যদি এই কয়টা ছাত্রের মাঝে আমি একটা ভুল বলি, কেউ যদি আমাকে বলে এটা সঠিক নয়, কি বলবো? ওর কথাই শুনবো না, আরো বলবো, তুচ্ছ করবো, মান আনতা আনতা তলিবি, তুমি তো আমার ছাত্র, কিসের কি, তুমি এত পটপট করছো কেন? আমাদের এটা চরিত্র, কিন্তু তার বিপরীত ওলামার কখনো নাই। সঠিক হলে যে কারো মাধ্যমে আছে ওটাকে কি করে গ্রহণ করে। তো তারপরে এভাবে জোহরে যখন সকলে এক শাইখের কাছে একত্রিত হয়, জোহর থেকে আসর এই টাইমটা, তারপরে জোহরের শেষ হলেই খাবার খাবে, দুপুরের খাবার শেষ, তারপরে এসে আবার প্রত্যেকের হয়তো হিফজুল হাদিস কেউ করে মাহফুজা, অথবা কেউ হাদিস মুখস্থ করে আবার কি করে মুরাজা করে, কেউ আবার বিশ্রাম নেই, কেউ আবার কি নাই বিশ্রাম নেই। ওখানে নির্দিষ্ট কোনো চাপচুপ নেই, মানে যে যার নিজের রুটিন নিজে করে নিবে। কেউ আছে সকালেও বিশ্রাম করছে, কেউ আবার এই টাইমে পড়ছে, তা আসর পর্যন্ত। আসর শেষ হলো, আসরে আবার দার্স হবে, দার্সে আম মানে যে কেউ জনসাধারণ এসে ফায়দা নিতে পারে প্রধান শাইখের কাছ থেকে। তারপরে আসর পরে 40 মিনিট তার দর্শ শেষ হলে আবার আগের মতো হালাকা 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 দেখতে পারে পুরো মসজিদ ভরে গেছে, প্রত্যেক নিজ নিজ শিক্ষকের কাছে পড়ছে। এভাবে আর মাগরিব পর্যন্ত ওখানে আসর পর কোনো খেলাধুলা নেই। আমার জীবনেই কোনো দিন আমি ফুটবল খেলিনি, বা আমি পারিও না, বা ক্রিকেটও আমার জানি না কিভাবে মারে, এটা আমার একটা মানে আমি কখনো খেলিনি। ইয়েমানেও কোনো ছাত্রদের এরকম আমি দেখিনি খেলে, তার মধ্যে থেকে কিছু তো কয়েকটা থাকবেই, এরা এমনি সব সময় খেলবে সব জায়গাতে এরকম। তে ইয়েমানও আলাদা কোনো খেলার জন্য আলাদা কোনো বিরতি দেওয়া হয় না, মাগরিব পর্যন্ত দার্স চলে। কয়টা পর্যন্ত? মাগরিব পর্যন্তই দার্স পাবে। মাগরিবে হয়ে গেল, আজকারগুলো করবা নিজ নিজে, আবার মাগরিবের আজান হলো, শাইখ বসলেন, 40 মিনিট ফতোয়া হবে বা 45 মিনিট, অবস্থার উপর নির্ভর করে। আসলে আজবিবা যেগুলো প্রশ্ন আগে থেকে জমা হয়ে থাকে, উনি ওগুলা একজন পড়েন, শাইখ উত্তর দিবেন। তারপরে আবার সহিহ বুখারীর দার্স শুরু হবে, বা এক এক জায়গায় এক একটা বিষয় থাকতে পারে। কয়টা পর্যন্ত? এশা পর্যন্ত। মানে শাইখ যেখানেই দার্স বন্ধ করবে সেটাই হলো এশা, প্রবেশ করলে আর কি। বুঝতে পেরেছেন?
দার্স শেষ, এশার আজান দিয়ে সাথে সাথে ইকামত হয়ে কী হবে, সালাত হবে। তাহলে এই যে 3টা টাইম সকলে এক শায়েখের কাছ থেকে ইলম শিখার কি রয়েছে, সুযোগ রয়েছে। আর একই সময় সে কিন্তু শায়েখ এবং ছাত্র, তাহলে তার একটা অহংকার আসবে না যে আর এই যে শিখার যে দরজাটা একাডেমি বন্ধ করে দিচ্ছে শিক্ষক হয়ে গেলে, এটা কিন্তু এখানে কি হচ্ছে না, বন্ধ থাকছে না। শায়েখ আছে, জিজ্ঞেস করতে পারবো। হ্যাঁ, প্রত্যেকেই ছাত্র, এই মনোভাব। আর প্রত্যেকে এটা তো ছাত্রই ধারণ করা উচিত মৃত্যু পর্যন্ত। কিন্তু আমরা দাওরা শেষ করলে আর ছাত্র বলে পরিচয় দিচ্ছি কেন? শেখুন কাবীর, বড় শেখ হয়ে গেছে না, শেখ লিখতে হবে নামের শুরুতে, না হলে প্রোগ্রামেও যাবে না। আমাদের এই অবস্থা হচ্ছে এই। তার যখন এশা শেষ হলো, এশার পরে আবার নিজ নিজ হালাকা শুরু হলো, 9টা পর্যন্ত চলবে। তারপরে বা 40 মিনিট এভাবে চলবে, 50 মিনিট, 1 ঘন্টা চলার পরে যখন মানে রাত্রে খাবার তৈরি হয়ে যায়, আবার দরজায় একটা বাড়ি দেয়। দরজায় বাড়ি দিলে আওয়াজ আসলে বুঝে যে রাত্রে খাবার আবার প্রস্তুত হয়ে গেছে। এভাবে 3 অক্তই একটা শুধু আওয়াজ করা হবে, বুঝতে হবে যে আপনার খাবার রেডি, চলে যেতে হবে। তাহলে এশার শেষ হলো, এশার পরও দার্স হচ্ছে এইভাবে। তারপরে আর এর মধ্যে আবার আরেকটা বিষয়, তারপরে আপনি এশার রাত্রে খাবার খাবেন, এটা আগে শেষ করি। তারপর কেউ আছে এসে ঘুমিয়ে যায় দ্রুত, কেউ আছে আবার নিজের হেফগুলো মোরাজা করে, দুরুসগুলো যে পড়েছে সে মোরাজা করবে। কেউ আছে আবার লাইব্রেরিতে 12টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে। কয়টা পর্যন্ত? মাকতাবা আম্মা, যেটা মানে সকলেই যে কেউ যে ওখানে পড়তে পারবে, যে কোনো ধরনের বই আছে, এটা 12টা পর্যন্ত খোলা থাকে, 11:30 12টা পর্যন্ত এই টাইম পড়তে পারে। আবার দুপুরও পর থেকে আসরও খোলা রয়েছে, সকাল থেকে নিয়ে জোহরও কিন্তু লাইব্রেরি খোলাই রয়েছে। মানে সালাতের রক্তগুলো বাদ দিয়ে সাদা সাদা মাকতাবা কি আছে, খোলা। আবার যখন দার্সে আম চলে সেক্ষেত্রে তখন কিন্তু বন্ধ, কারণ সকলে ওই সময় কি হবে, দার্সে উপস্থিত হবে। এই টাইম ছাড়া সদা সর্বদা তোমার যখন প্রয়োজন তুমি একটা টাইম করে নেবে যে আমি এই টাইমটে লাইব্রেরিতে যাও। লাইব্রেরিতে যাও, ওখান থেকে কি সকালে কি দিতে পারবে, ফায়দা বা ইস্তেফাদা মোতালা করে নিতে পারবে। তো এই হলো এখানে পুরো দিনের একটা সারসংক্ষেপ রুটিন। পরে আবার 10টা, কেউ 11টা, কেউ 12টায় ঘুমায়, আবার ওই ফজরে আগের মতো উঠে। তাহলে এইভাবে পুরো দিন তারা কি করে থাকে, মানে তাদের রুটিন এইভাবে চলতে থাকে। শুক্র শনি কোনোই নাই, দৈনন্দিন এভাবে পরিশ্রম করতে হবে এবং ওইভাবেই হয়ে থাকে। তা আর কি কি বাকি থাকলো, কি বিষয় আরও বলতে চাচ্ছিলাম। তাহলে পুরো বিষয়টা একটা সারসংক্ষেপ খোলাসা এসেছে তো নাকি? এখন শুধু বিষয় বাকি রইল, সেটা হচ্ছে অন্য কোনো আলোচনায় হবে যে প্রত্যেকটা বিষয়ে কোনটার পর কোনটা কিতাব হবে। এটা না আলাদা একটা, শুধু ছাত্রদের নিয়ে আবার বৈঠক করতে হবে আলাদা, যে এই বিষয়ে এই কিতাবটা এটার পর এটা আমরা পড়তে পারি এবং কোনলা ইয়েমানে দারাজ দেওয়া হয়, এটা হচ্ছে আরও আলাদা বৈঠকের প্রয়োজন আছে। তো এইভাবেই আমি মনে করি সবচেয়ে ফলপ্রসূ হবে। এবং এইভাবে যদি আরেকটা, যখন একজন ছাত্র 1 বছরের জন্য আসলো আমার কাছে, এই বিষয় ভিত্তিক এই পদ্ধতিতে একটা ছাত্র যখন 1 বছরের জন্য আসলো, তার সময় আছে মাত্র 1 বছর, তাহলে তাকে আমি কি শিক্ষা দিব? সলাতের নিয়মগুলো শিক্ষা দিব, ওযুর বিধানগুলো শিক্ষা দিব, আরও সিয়াম, হাজ, এবার যে ইবাদতের সাথে যেগুলো সংশ্লিষ্ট বিষয়গুলো শিক্ষা দিলাম, সে কোরআন যতটুকু হিফজ আছে। এই ছেলেটা আবার 1 বছর পর যখন তার গ্রামে ফিরে গেল, সে কিন্তু দায়ী হচ্ছে। কি হচ্ছে? দায়ী। ওখানে সে আবার যে সালাত পড়াচ্ছে, এই কিতাবগুলো দার্স দিচ্ছে। এভাবে কিন্তু দাওয়া, এভাবে কি হচ্ছে আমাদের মানে দাওয়া চলছে। আর আরেকটা মাথায় আমরা রাখি, যেটা একাডেমিতে ধারণ করি, দাওয়াতি কাজ করার জন্য আপনাকে দাওয়াই শেষ করতে হবে, এই কথা মিথ্যে। দাওয়াতি কার্যক্রম করার জন্য আপনাকে বুখারী মুসলিমই পড়তে হবে, এই কথা মিথ্যে। আপনি যে বিষয়ে যতটুকু ইলম রাখেন ওটাই আপনাকে দাওয়াত করতে হবে, এ কথাই সঠিক। যতটুকু যে বিষয়ে আপনি ভালো করে দলিল সহকারে ইলম অর্জন করেছেন, আপনি ওই বিষয়ে অতটুকু কি আলেম। আমাদের দেশে আরেকটা যেটা ইস্যু, সেটা হচ্ছে মুফতি না হলে ফতোয়া দেওয়া নিষেধ, দাওরা না পড়লে দাওয়াতি কাজ নিষেধ, ওকে আরো অবজ্ঞা করা হবে। কি করা হবে? অবজ্ঞা, অবহেলিত করা হবে। বরং আরো এইগুলো অবহেলিত করা হবে, পশ্চাৎ তুমি অনুসরণ করো না, এই কথা তো বলবে না, বললো তোমার তো সার্টিফিকেটে নাই, ও তো একাডেমি কিছু বুঝেই না, ও কি বলছে এমনি ভক ভক করে যাচ্ছে। এইভাবে কিন্তু কি করা হবে? তুচ্ছ করা হয়। এই জন্য যে কি বিষয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ না এখন কি বিষয়ে আলোচনা করছি? দাওয়াতি কাজ করার জন্য বলছিলাম যে নির্দিষ্ট আপনাকে যে মারহালা আমাদের দেশে হয়েছে, এই কথাও
সঠিক না। এজন্য দেখেন এলেম অর্জন করতে 1 বছর আসলো, 1 বছর তারপরে ফিরে যাচ্ছে, সে সেখানকার কি হয়ে যাচ্ছে, দায়ী হয়ে যাচ্ছে। এইভাবে আবার সে তার সামর্থ্য অনুযায়ী আবার যখন তার জন্য এলেম অর্জন করাটা, কেন সকলের কি পরিবারগত একই অবস্থা হতে পারে? হতে পারে না। হতে পারে তার এখন কাজ করার প্রয়োজন। আর মানে আরেকটা বিষয় স্পষ্ট করি, যেটা আমাদের অসুস্থতা, আরও অসুস্থতা কাম একাধিক, কত এখানে ট্রিটমেন্ট দেবো একটা বৈঠক। আরও আমাদের এলেম অর্জন করার উদ্দেশ্য হচ্ছে বেতন। কি আমার বাইরে যেতে হবে, দেশে ফিরে আসলেই 55,000 বেতন হবে। ওয়াল্লাহি ওয়াল্লাহ, আমি স্পষ্ট এখনো কানে এসে বাজছে তার কথাগুলো, তাদের কথাগুলো। ছেলে মদিনায় যাবে, শায়েখ একটাই উদ্দেশ্য, আমাকে বলছে যে আমাকে এখানে নিয়ে যান, বলছে দেশে ফিরে আসলে তাহলে আমার 55 হবে, নাহলে হচ্ছে না, বেতন বাড়ছে না। দেশে ঘষে মেজে এখন 15,000 12,000, তো এখন বাইরে যাবে, উদ্দেশ্যটা কি? বেতন বাড়বে। তার মানে দাওয়াত করা, দিন শিখা, ইলম বৃদ্ধি করা কি নয়, উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? তার বাহির থেকে একটা ডিগ্রি নিয়ে আসবে, তার কি কিসের জন্য? মারহালা স্তর বাড়ানো। এই জন্য এগুলো এই সমস্ত সব অসুস্থ যত ধরনের আছে আমাদের ট্রিটমেন্ট করা, সব কিছু হওয়া উচিত লিল্লাহ। এর জন্য ইয়ামানি, এই যে বললাম যত দাম্মাস থেকে যে শিক্ষক বা যারাই আছে, আজ আমি ইলিয়াস যেটা পাই আজকে গেলেও আমার যে খরচটা দেওয়া হয়, দাম্মাস থেকে যিনি আমার শাইখ তাকেও একই খরচ দেওয়া হয়, মানে একই নজরে দেখা হয়। এটা পুরা দুনিয়ায় মনে কোনো জায়গা আছে বলে আমি জানি না। আমি যখন ফাউজানের কাছে গেলাম, ফাউজান কোম্পানির প্রধান যিনি মালিক, বিশাল একটা কোম্পানি সৌদিতে, ওনার কাছে এগুলো নিয়ে আমরা কথা বলতে বলতে এগুলো দাম্মাজের ইয়ামানের অবস্থা বললাম। উনি শুনে আশ্চর্য হয়ে গেলেন যে দুনিয়াতে এরকম কোনো নিয়ম আছে যে বেতন ছাড়া ছাত্রকে পড়ানো হয়, কিভাবে চলে? তো ওনাকে বললাম আমাদের প্রতিষ্ঠানে মাত্র 100 রিয়াল দেওয়া হয়, মানে একটা যার বিবাহ স্ত্রী নিয়ে থাকে, পরিবার নিয়ে থাকে, তাকে মাত্র বাংলাদেশে 3,000 দেওয়া হয়। বাংলাদেশে কয় হাজার? 3,000। উনি শুনে কি বললো, 3,000 100 রিয়াল কি হয়? আসলে কিছু হয়, যা হয় আল্লাহ চালিয়ে নেই, কিন্তু কষ্ট হয়। তারপরে এইভাবেই তারা দিনকে বহন করছে। তাহলে বলো আমি তাদেরকে সহযোগিতা করব না যারা এই দিনকে কষ্ট করে এভাবে আঁকড়ে ধরে বহন করছে, নাকি আমি যারা দুনিয়া দিনটাকে বিক্রি করছে, দিন দ্বারা দুনিয়া কামাচ্ছে, তাদেরকে ভালোবাসবো? কাকে ভালোবাসবো? আল্লাযী ইয়াতাহাম্মাল হাযা দ্বীন মা ইলমির রিজাল, ইলমুর রিজালের জ্ঞানগুলো দেখো। আল্লাহ শাইখ আমাদের খুব শেখা, এমনকি শেখ আবুল আব্বাসকে নিয়ে আসার তোমাদের এখানে একটু সাক্ষাতের খুব ইচ্ছে ছিল, যা হোক ব্যস্ততার কারণে আসেননি, নাহলে খুব ইচ্ছে ছিল। নাহলে উনি এখনো উনি একজন স্বাভাবিক শায়েখ, উনি স্বাভাবিক মানে শায়েখ ইয়াহিয়ার পরে তো ছাত্র, শায়েখ ইয়াহিয়ার ছাত্র তারা। তারপরে উনি যখন যে কিতাব হাদিসের পরে ইলমুর রিজালগুলো, এটা রাজশাহীতে যারা ছিল দেখেছে, আমাদের একটা পড়ছে ইলমুর রিজাল বলে, এইভাবে বলে মানে মরি যেমন বালুতে দিলে ফুটে, মরি বোঝনে মনে হয়, মরি কেউ ফুটন গ্রাম অঞ্চলেতে দেখেছো, বালু যখন তাতিয়ে থাকে চাল দিলে ফোটে না, কিভাবে? এভাবে ওয়াল্লাহি আমি দেখছি যে সনদগুলো বলে যাচ্ছে, যা বাংলাদেশে কেউ আছে বলে আমার জানি না, আহলে হাদিসের কেউ আছে বা আমিও জানি না, এইভাবে সনদ একটা পরে একটা বলে যাবে, উভয় সনদ উভয় রাবি সমান তার কাছে, আমার জানা নেই। কিন্তু তার ছাত্ররা এইভাবে তারা, তাহলে এই দিনকে কোনো বেতন ছাড়া তারা বহন করছে আল্লাহর জন্য। কিভাবে খাচ্ছে, কে কি করছে, কত দিচ্ছে, কেউ দেখে, চলছে এইভাবে। তাহলে দিনকে আমাদের উচিত এইভাবেই। আর প্রত্যেক আম্বিয়াদের যেটা লেকচার বক্তব্য ছিল সেটাই, যা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, মা নুরিদু মিনকুম জাযাআন শুকুর, আমাদের থেকে যা কোনো প্রতিদান এবং কৃতজ্ঞতার কি নাই, প্রয়োজন নাই। কেন যখনই আমি ধারণ করবো যে এখন আমার বৈঠকটা, এখানে আসাটা আমার আল্লাহর জন্য, তখন কি আমি মানে মোকাবেলা চাবো, প্রতিদান চাইবো? আর যখনই আমি ধারণ করবো যে না এখানে স্বার্থের জন্য এসেছি, তখন স্বার্থ না পেলেই ওই সম্পর্ক আর টিকবে না। সম্পর্ক আর কি করে না, যখন ওই যে দুইজনের মাঝে সম্পর্ক হয় কোনো দুনিয়াবি স্বার্থে, এটার একটা আলোচনা স্বার্থে, তখন দেখবে যে তোমাদের দুইজনের দোস্তগিরি বন্ধুত্ব থাকবে না। কেন? একদিন হয়তো ও খাইয়েছে, একদিন ও খাওয়ায়নি, মন মালিন না, তুই তো খাওয়াইস না, দৈনন্দিন আমি যা। কিন্তু ওই খাওয়ানিটাই যদি তুমি বন্ধু হিসাবে বলতে যে লিল্লাহ আল্লাহ
আমার টাকা আছে, আমি ওকে খাইয়েছি। তুমি খাওয়াইলেও যা, না খাওয়াইলে তা। তাহলে কি, কেন সে খাওয়াচ্ছে দৈনন্দিন, তার টাকা আছে, তাহলে সে ইহতেসাব কার কাছে করছে? ইনদাল্লাহ, আল্লাহর কাছে। তাহলে তাদের উভয়ের সম্পর্ক কখনো কি হবে না? নষ্ট হবে না, শয়তান এটা ধরতে পারে না। তার বিপরীত যখনই আমাদের পরস্পর ভালোবাসা, পরস্পর একত্র হবে লিগাইরিল্লাহ, দুনিয়ার স্বার্থে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য, যখনই স্বার্থ আঘাত আসবে, দুইজন কি হয়ে যাবে? বিচ্ছেদ হয়ে যাবে। এই জন্য আমাদের আরেকটা আকীদার মধ্যে অন্যতম আকীদা যেটা আমাদের ধারণ করতে হবে, যে আমাদের বসাটা হবে আল্লাহর জন্য, পরস্পরকে ভালোবাসবো আল্লাহর জন্য, এবং পরস্পর আবার যে ঘৃণাও করবো, তার কার্যক্রম যদি খারাপ হয় এটাও কার জন্য হবে? ঘৃণা করাটাও, যেটাকে এক কথায় আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা আল বারা, ইসলামের যে অন্যতম পরিচয় মধ্যে এটাও চলে আসবে। তাহলে আজকের আলোচনা সংক্ষিপ্ত এই পর্যন্তই। এটা কিছু মানহাজিয়া, এবং এটা বোঝানোর চেষ্টা করলাম যে অবশ্যই আমাদেরকে পূর্ববর্তী নীতিতেই ফিরে আসতে হবে, এবং তার বিপরীত একাডেমিক সিস্টেম যে ভুল, এটা কি কিছু একটু হলো বুঝতে পেরেছি কিনা? না আমি বক্তব্য দিলাম, শুধু আলোচনা। আর কোনো যদি মতামত থাকে এগুলো পরে জানাতে পারে, কিন্তু আমার জ্ঞানে যেটা বলছি যে একাডেমিক সিস্টেমটা আলেম হওয়ার ফ্যাক্টরি বা কোম্পানি নয়, আলেম হওয়ার কোম্পানি। আচ্ছা, এখন আমাদের দেশে আবু হানিফার মাযহাব, আবু হানিফা কি মাদ্রাসায় পড়েছিলেন? এইভাবে তো ওনার দরবার, ওনার এত, ওনার যে প্রসিদ্ধ আবার ছাত্র কয়টা জানি, ইউসুফ এবং মুহাম্মদ, যারা তার আবার বিপরীতে বলেছে, সবাই তো তার সহবাতি ছিল, তার মজলিসই ছিল। তাহলে দেখা যাচ্ছে আবু হানিফাই, দেখেন আপনার আবু হানিফারই অনুসরণ করে। তো আবু হানিফার অনুসরণ করতে গেলেও দেখা যাবে যে এইরকম বৈঠকই সকলকে ফিরে আসতে হবে। আর এর মধ্যে থেকে কেউ হবে কি আলেম, কেউ ওই ছাত্ররত অবস্থায় থাকবে, কেউ শায়েখ, প্রত্যেকে স্তর যে আল্লাহ তাআলা যার ইখলাস রয়েছে তাকে কি করবে? উঁচু করবেন। আর ওই যে ওটাই, পরস্পর হিংসা আসবে না তখনই যখনই আবার আকীদা পোষণ করবো যে আমি ইবাদতের মধ্যেই মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাকে ইলম অর্জন করার মধ্যে এই মজলিসে রাখিও, এটাই তো আমাদের তামান্না করা উচিত। তখন দেখবেন যে আমাদের মজলিস থেকে কেউ শায়েখ হলো কি হবে না? বিদ্বেষ। আর তার বিপরীত যদি এটা আকীদা পোষণ না করি, যখনই দেখবো একই শায়েখের কাছে থাকি, ও আবার শায়েখ হয়ে গেছে, কিসের শায়েখ, তখন এই ধরনের কথাগুলো আসবে। তখন কি আসবে? হিংসা, যেটা আরেকটা রোগ অন্তরের যে একাধিক ব্যাধি, তার মধ্যে একটা কি? হিংসা। এটা হাসাদ যেটা বলছে, এই হাসাদটা আরেকটা ব্যাধি। এই ব্যাধিগুলো দূর করতে আমি মনে করি সবকিছু চিকিৎসা, যখন আমাদের সবকিছু লিল্লাহর জন্য হবে, বিষয়ভিত্তিক পড়ার দিকে এবং শায়েখের দিকে ফিরে আসবো, পূর্ববর্তী সালাফদের নীতিতে আসবো, ইনশাআল্লাহ এগুলো সব কিছু কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আর সার্টিফিকেটের যে বিষয়গুলো একটু যদি আমি কড়াকড়ি করলাম, হয়তো ছেলেদের কষ্ট লাগতে পারে, চাকরি কীভাবে করব, এই জন্য ওলামাগণ তখনই বলেন সার্টিফিকেট সর্বোচ্চ, আমার এলেম অর্জন করাটা আল্লাহ নেওয়াটা তখনই শুধু বৈধ যদি একটা দেশে আমি ইসলাম ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারছি না। এখন মনে করেন এই মসজিদের ইমামতি করতে গেলেও কি প্রয়োজন? একটা সানবিয়ার সার্টিফিকেট লাগবে, নাহলে ইমামতি হয়। তখন কোনো মতে একটা ইয়াল্লাহ মানে কোনো মতে নেওয়া যেতে পারে, যায় না হলে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, এখন কি কোনো সার্টিফিকেট প্রয়োজন আছে? আছে? প্রয়োজন নেই। তাহলে তুমি ওয়াজিব কেন মাথায় ঢুকালেছিলেন? এটার জবাব কে দিবে? তোমরাই যাই। ওয়াল্লাহি আমি জামিয়া আপনার পূর্ণাঙ্গ উঁচু স্তর, আমি নিজের এ পর্যন্ত আমার ব্যক্তিগত কথা বলি, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। আমি কিন্তু এই পর্যন্ত পথ চলায় কোনো একটা সার্টিফিকেটও নেই, কোনো একটা কি নাই, সার্টিফিকেটও নাই। বাংলাদেশের জামিয়া সালাফি আসার আগ থেকেই ডাকাডাকি ছিল, এই জন্য গিয়েছিলাম সারা, এবং অনেক কিছু দেখলাম ভালো। এখনো জমিয়তের প্রতিষ্ঠানও যদি চাই যা যাবে কিনা, যোগ্যতা থাকলে একই সেই তোমাকে নিবে, ইলম অর্জন করো আল্লাহর জন্য, আল্লাহ তোমাকে উঠাবে। সার্টিফিকেট এই জন্য আরো অনেকেই আমাদের জামিয়াতে আমরা যখন যাই হিংসা করেছিল, তবুও সার্টিফিকেট নাই, কিভাবে এত বেতন পায়? আর দেশে সবকিছু করেও সার্টিফিকেট নিয়ে এসেও বেতন পায় না। তার মানে হিংসা। এই যে হিংসা, শিক্ষকদের মধ্যে যতগুলো একাডেমিক সিস্টেম হিংসা, এইভাবে কি নিয়ে? বেতন নিয়ে। এজন্য ছাত্র শিক্ষক যে আছে, যে কথাগুলো শুনলাম, আমাদের বাংলাদেশে এটা খুবই অভাব। মানে আল্লাহর জন্য করব, সব আমাদের উদ্দেশ্য হয়ে গেছে বেতনের জন্য। বেতন 1 টাকা কম হলেই চলে যাবে, আবার বাড়াই দিলে আবার কালকিলা কুকুরের মতো আবার চলে আসে। এটা কখনো যে কথাটা মানে করা হয়ে যাচ্ছে, মানে এরকম চরিত্রই,
লাথি দিলে চলে যায়, একটু কম হলে আবার কিছু একটু হাড্ডি দেখালে আবার চলে আসে। তো এরকম কখনো বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। শিক্ষক তো থাকবে অটল ইস্তেকামা দিনের ওপর, বেতন আসলেও যা না আসলেও তা। আল মুহিম সে যদি জানে যে আমি হকের ওপর আছি, ওটার ওপর কি থাকবে থাকবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি বলেছিল যে আমার বেতন যখন টাকা বেশি, দিনের ওপর দাওয়াত কাজ চলবে, যখন বেতন কাম আরেক জায়গায় চলে গেছে, এরকমই কি আম্বিয়াদের বৈশিষ্ট্য ছিল? কখনো না। তাহলে এটাই যদি একজন শিক্ষক ধারণ করে লালন করে, তোমরাও শিক্ষক হবা, একই সময় তো শিক্ষক হওয়া উচিত। আরেকটা, আমরা যদি একই সময় ছাত্র এবং শিক্ষক একাধিক ফায়দা রয়েছে। যখন এক ভাই তোমার উদাহরণস্বরূপ ছেলে বললো বুলুগুল মারাম শেষ করেছে, আয়ত্ত করেছে, এই ছেলেটা আবার নিচের ছাত্রকে পড়াতে পারবে কিনা ভালো করে যদি আয়ত্ত করে, বা শিক্ষক যার কাছে পড়েছে সেও তো বুঝবে যে কতটুকু আমার এই মজলিসে 10 জন উপস্থিত হয়েছেন, 10 জনের মধ্যে থেকে 2 জনও যদি পড়ানোর যোগ্যতা রাখে, শিক্ষক বুঝবে। তখন আরো নতুন যে ভাইগুলো আসলো, বললাম যে ঠিক আছে ওই ভাইয়ের কাছে তুমি পড়ে নাও, তাহলে কিন্তু একই সময় আমার ছাত্ররা আবার কি পুরা মার্কাজকে চালাতে পারে। আলাদা কোনো বাহির থেকে শিক্ষক আনার কি নাই, প্রয়োজন নাই। এই জন্য দাম্মাজেও ইয়েমানি শেখ মুকবেল রাহিমাহুল্লাহ আরেকটু বলি তোমাকে পরিচয় করে। শেখ মুকবেল কি? শেখ মুকবেল রাহিমাহুল্লাহ উনি দারোয়ানের চাকরি করত। প্রথম জীবনে তিনি দিনকে পাননি, জায়দি ছিলেন। তো সানাতে জন্মের পর সে দাম্মাজে জায়দি ছিলেন। পরবর্তীতে তিনি চাকরি করার জন্য, জীবিকা উপার্জনের জন্য সৌদি চলে গেলেন। সৌদিতে তিনি দারোয়ানের চাকরি করতো। কিসের চাকরি করতো? দারোয়ানের চাকরি করতো। কে? মুকবিল নামে এক ব্যক্তি। দারোয়ানের চাকরি করতে করতে তিনি ভয়েস রেকর্ডগুলো শুনতো, তাওহীদের বিষয়ে ইত্যাদি রেকর্ডিং, ছবি নয়, ভিডিও নয়, রেকর্ডিংগুলো শুনে শুনে প্রভাবিত হয়। তারপর তিনি তাওহীদ শিখার ব্যাপারে আগ্রহী দেখালেন। তারপরে তিনি ফাথুল মাজিদ কিনলেন। ফাথুল মাজিদ কার ব্যাখ্যা? সবচেয়ে কিতাবুত তাওহীদের সর্বোচ্চ এবং যেটাকে বলা হয় শারাহ, যেটা হচ্ছে ফাথুল মাজিদ কিনলেন। অনুরূপ কিছু আরো বইগুলো কিনে পড়তে লাগলেন নিজে নিজে। আরবি মানুষ আরবের পড়তে লাগলেন। যে নিজ গ্রামে সানায় ফিরে গেলেন দাম্মাজে, যে দেখে যে আমার সৌদিতে যে এগুলো ফাথুল মাজিদ ইত্যাদি যেগুলো পড়ছে, এগুলোর মধ্যে ওনার গ্রামের মধ্যে মিল নেই, বিষয়গুলো মিলে না। তখন তিনি ইচ্ছা পোষণ করলেন যে কাজ কাম ছেড়ে দিয়ে আমাকে ইলম অর্জন করতে হবে। শেখ মুকবেল রাহিমাহুল্লাহ তারপরে বয়স হচ্ছে জানি যতটুকু 18 কি 28 কি 19 ছিল ওই সময়। কত বছর বয়সে? মানে 25-এর উপরে বয়স 25-এর উপরে তিনি যে ভর্তি হলেন মসজিদুল হারামের মাহাদি, মসজিদুল হারাম ওই সময় হারামুল মাক্কিতে, ওখানে 8 বছর পড়লেন হারামুল মাক্কিতে। এখন যদি বলি কথা আরেকটা আর নাই, যদি বয়স এখন বোধহয় শর্ত হতো, যে এখন তো ভার্সিটিগুলো যেগুলো করে দিচ্ছে, জামি ইসলামিয়া বলি, মদিনা ভার্সিটি বলি, ইমাম বলি, 25 বছরের উপরে হলে আর আবেদন করতে পারবে না, মানে পড়া যাবে না, 25 বছরের নিচে হতে হবে। এখন 25 বছর যদি ওই সময় নিয়ম থাকতো, তাহলে শাইখ মুকবেল আর মুকবেল হতো না আজকে। কথা কি বুঝতে পারছেন কিনা? 25 বছর উপরে এই ব্যক্তি দারোয়ানের চাকরি ছেড়ে কোথায় গেল? মসজিদে হারামে পড়াশোনা করা শুরু করলো 8 বছর। তারপরে মসজিদে হারাম থেকে আরো উঁচু কিছু ইলমুল হাদিস নেওয়ার জন্য চলে গেলেন কোথায়? মদিনা। তখন মদিনা ভার্সিটির প্রধান ছিলেন ইবনে বাজ, তাদের সাথে একসাথে মুনাকাশা করলেন, আলবানির সাথে মুনাকাশা, হাদিস এর জ্ঞান নিলেন একাধিক। তারপরে তিনি মসজিদুল হারামের টিচার হিসেবে তাকে নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবা না? ইয়া আখি কানা হারিস, দারোয়ানের চাকরি করত, সেই ব্যক্তি এসে মসজিদে হারামের বা টিচার, মুহাদ্দিস। এবং এই যুগে দুইটাই ব্যক্তি ব্যতিক্রম, একটা হচ্ছে আলবানি আর একটা হচ্ছে কে? শেখ মুকবেল, যারা কখনো নিজেদেরকে কোনো মাযহাবের দিকে নিসবা করতেন না, ঘৃণা করতেন। সে কে? শেখ মুকবেল এবং শেখ আলবানি রাহিমাহুমাল্লাহ, আল্লাহ উভয়কে রহম করুন। এই শেখ মুকবেল রাহিমাহুল্লাহ, তখন আমরা সকলেই জানি উনি যখন শিক্ষকতা করছিলেন, খুমাইনি বা যে খুমাইনির যে ফিতনাটা হয় হারামে, তারা হঠাৎ করে হারামে কি করে আক্রমণ করেছিল, ওই কত সালে 1900 জানি না, আক্রমণ করেছিল হারামে। এ যখন আক্রমণ করলো তখন শিক্ষককে কিছুকে জেলে দেওয়া হলো, ঢুকালো। তখন ওই সময় থেকে কিন্তু বাহির থেকে আর এখন পর্যন্ত সৌদিতে কি নেওয়া হয় না, শিক্ষক নিয়োগ দেওয়া হয় না, খুব কম। যে তখন শেখকে বললেন, শেখ ইবনে বাজ বললেন যে আপনি নিজ দেশে ফিরে যান। নিজ দেশ কোথায়? ইয়েমেনে, আপনি ফিরে যান। তখন শেখ মুকবেল যখন বিমান থেকে নামছেন বলছেন, আল্লাহ কি অবস্থা, কোথায় যাচ্ছি জানো?
মানে উনি যে একটা বক্তব্য ছিল কথাটা মনে নাই, যে যখন বিমানে উনি আসছিলেন আরবিতে। তো যা হোক, তিনি আসলেন, নামলেন, তার সম্প্রদায় গ্রামের লোকেরা তাকে বলছে কাফের। কি বলতো শেখ মুকবেলকে? কাফের, মুকবেল কাফের, কাফের, মুরতাদ হয়ে গেছে। কারণ কি? তাদের জাইদি ধর্ম ছেড়ে দিয়েছে। ওয়াহাবি কাফের তাদের কাছে ছিল। মুকবেল কোথায় যাবে? তো ওখানেও ইখওয়ানি আছে, জামাতির লোকেরাও আছে। আরবে জামাতের লোকদের কি বলা হয়? কি নাম? ইখওয়ানুল মুফলিসিন। শেখ মুকবেল বলতেন ইখওয়ানুল মুফলিসিন, ইখওয়ানুল মুসলিমিন না, ইখওয়ানুল মুফলিসিন। মুফলিস মানে দরিদ্রদের ভাই। যেখানে দরিদ্রতা ওরা কয়েকটা মাল নিয়ে যাবে, যেখানে দরিদ্রতা সেখানে ওরা ইখওয়ানিরা কিনে যাবে, জামাতিরা কয়েকটা মাল নিয়ে যে মিল দিতে চায়। শেখ মুকবেল বলতেন ইখওয়ানুল মুফলিসিন নাম দিয়েছে। এই ইখওয়ানুল মুসলিমরাও আছে, আবার জমিয়াও আছে। কি আছে? ওখানেও জমিয়া আরব আছে, ওখানে জমিয়াতুল হিকমা নামে কিছু আছে, আরো একাধিক। জমিয়াতের লোকেরা শেখ মুকবেলকে বললেন, ইয়া মুকবেল তাআল মাআনা, আমাদের সাথে আসো। ওয়াইল্লা তামুতু ওয়াহদাক, অন্যথায় তুমি নিজে একা একা এভাবে মৃত্যুবরণ করবা, কাউকে কি পাবা না পাশে। শেখ মুকবেল না, একে নিজে অটল থাকলেন, নিজ গ্রামের মসজিদে শুরু করলেন, মসজিদে বসে থাকলেন। আল্লাহ আল্লাহ, মসজিদে শুরু করলেন। দেখো ব্যক্তি, আল্লাহ যদি সত্যবাদী না হতো আজ পর্যন্ত এই মুকবেল নামটা তোমার এখানে পৌঁছতো না। কানা রাজুল সাদিকান। উনি তার চাচাতো ভাই এবং চাচাকে নিয়ে আলাদা মসজিদে বসতো, নিজ মসজিদে। কারণ সংগঠন কেউ যে ডাকলো, ইচ্ছা করলো তো যেতে পারতো না, কারো ডাকে সাড়া দেয়নি, একাই বসে থাকলো। শেখ মুকবেল খুতবা দেয় এই তিনজনকে নিয়ে। তিনজন মানে শেখ মুকবেলকে দেয় তিনজন, আর সাথে আছে কয়জন? জাতি ওই দুইজন। যে যখন খুতবা দিতে দাঁড়াতেন, খুতবা দিতে বলতো ইয়া আইয়ুহান নাস, এভাবে ডাকতেন। ওই মানুষ সকল, এই মানুষ সকল বলে ওই মানুষ সকল করে খেতাব করে খুতবা দিতেন। পরে তার চাচা ভাইরা চাচা জিজ্ঞেস করতেন, এই দুইজন জিজ্ঞেস যে মুকবেল আমরা তো দুইজন, তা আপনি কেন বলেন ওই মানুষ সকল ইয়া আইয়ুহান নাস? শেখ মুকবেল তখন কি বলেছেন উত্তরে জানো? শেখ মুকবেল বলছে যে ইনশাআল্লাহ এখানে একটা উম্মাহ আসবে, এখানে একটা কি আসবে? উম্মাহ আসবে। আল্লাহি লাকাদ ইস্তাজাব, আল্লাহ তার এই কথাটাকেও সাড়া দিয়েছেন, তো কবুল করেছেন। এই দাম্মা যে একটা উম্মাহ, জাতি এসেছে, জাতি এসেছে। ইউরোপ বলো, কানাডা, লন্ডন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিস্র, হিন্দ, তার মিশর, তার হাবাসা, সোমাল, আফ্রিকা, পুরো বিশ্ব থেকে এই একটা মরুভূমি দাম্মা যে আল্লাহ তাআলা একটা উম্মাকে একত্রিত করেছিলেন শেখ মুকবেল রাহিমাহুল্লাহর নেতৃত্বে। দুইজন নিয়ে শুরু করলো। আর তার সর্বপ্রথম এই ছাত্র এসেছিল কোথা থেকে জানো? মিশর থেকে। কোথা থেকে? মিশর থেকে। সর্বপ্রথম ছাত্র মিশর থেকে এসেছে। এইভাবে আসতে থাকে। আল্লাহ মৃত্যুর আগে প্রায় 5-6 হাজার ছাত্র রেখেছে। কয় হাজার? এক মসজিদে এইভাবে। এটার নাম হচ্ছে দাম্মাজ। শেখ মুকবেল রাহিমাহুল্লাহ। তাহলে এই যে মিথ্যা অপবাদ নেই, যে ফিতনাতুল খুমাইনির সময় তাকে বের করলেন, আর পরে আর যাননি, থাকলেন। তিনি লাগাতার সুন্নাহর প্রতি মানুষকে আহ্বান, তার ছাত্রকে এইভাবে শিখানোর প্রতি ব্যস্ত থাকলেন। দেখেন শেখ মুকবেল এইভাবে প্রতিষ্ঠান করলেন। বাইরে থেকে কি শিক্ষক এনেছিলেন? না। শেখ মুকবেল 5টা 10টা করে যার যেটা জ্ঞানের প্রয়োজন দারাজ দিতে থাকলেন। যখন এই কিতাবগুলো শেষ হয়ে গেল, সে তো ছাত্ররা আয়ত্ত করেছে, তখন শেখ মুকবেল বলতো, হ্যাঁ আমাদের ভাই এটা এই বিষয়ে দারাজ দিবে, হ্যাঁ অমুক বিষয়ে দারাজ দাও। এইভাবে ওখানে মার্কাজ হয়ে গেল। মানে ওনার ছাত্ররা আবার ওখানে কি হয়ে গেলেন? শিক্ষক। তাহলে প্রতিষ্ঠান চালাতে হলে বা কোনো কিছু করতে হলে এটাই নিয়ম, নিজেকে তোমাকে ছোট থেকে গড়িয়ে নিতে হবে। নাহলে বাহির থেকে ইখওয়ানি মার্কা ও জমিয়াতের প্রতিষ্ঠানে পড়ালো, ওরকে আনবা, ও এসে জমিয়াতকে ঢুকাইবে। হ্যাঁ, বোঝো না মনে হয়? কেন ও যে লালন পানি হয়েছে সংগঠনের মধ্যে, সংগঠনের চিন্তা ভাবনা এখানে এসে ঢুকাবে, যেটা আমি নিজ চোখে জামিয়া সালাফিয়াতেও দেখে এসেছি। জামিয়া সালাফ ওরা একটু সংগঠন মুক্ত, ওখানেও সংগঠনের যারা জমিয়াতের আছে খালি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সারাদিন লেগে আছে। কেন শেষ হতে পারে না? বললো আজা তোমার তাজরেবা, মানে পরীক্ষা থেকে বলছি। হ্যাঁ, নিজ থেকে এভাবে করাতে হবে। শেখ মুকবেল রাহিমাহুল্লাহ এভাবে শুরু করলেন। 6,000 ছাত্র রেখে গেলেন। এদের কোনো এখানে সার্টিফিকেট কোনো বিষয়ের সাথে লটকানো হয়নি। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। মাশাআল্লাহ, একটা উম্মাহ হয়ে গেছে। এবং আমি মনে করি পুরো বিশ্বে হিজরত করার জন্য একটি দেশই খোলা, সেটা হচ্ছে ইয়েমেন। যে অন্য দেশে পাবে না।
আর এই মানে ওই সময় দেখো, ওই সময় আমেরিকা, কানাডা, লন্ডন, যেটা তোমরা হয়তো আমরা একটা আকীদা পোষণ করি, আমেরিকার একটা কার্ড পাওয়ার জন্য, একটা কি ওটা কি বলে, সিটিজেন না কি বলছে, হ্যাঁ, গ্রিন কার্ড, হ্যাঁ, এটা পাওয়ার জন্য কত সমুদ্র পাড়ি দিয়ে চিতর করলে পুরো ওর জায়গা জমি বিক্রি করে চলে যাচ্ছে। আর ওই সময় মূল আমেরিকিরা, মূল যাদের আসলি কোনো সিটিজেন পাবতেন, তারা ওই আইসে দাম্মাদে ওদের পাসপোর্টকে কেউ পুড়িয়ে দিয়েছিল, কেউ জ্বালিয়ে দিয়েছে, আর ফিরে যাবে না। আর ফিরে কি ওই জাহান্নামে আর ফিরে যাবে না, এই জন্য এখন আছে এইভাবে। তাহলে এদের ইমান আর আমাদের ইমান কি এক গো? কখনো না। তো এটাই ইয়ামানের একটা আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন শেখ মকবেল। পরবর্তীতে যখন সারা জীবন তিনি অসুস্থ হয়ে গেলেন, শেষ জীবনে যখন অসুস্থ হয়ে গেলেন, তাকে সৌদি তারপরে এই যে নিয়ে যাওয়া হলো, পুরো সৌদির বাদশার তত্ত্বাবধানে তাকে নিয়ে যাওয়া হলো সৌদিতে। এবং এভাবে বললেন শেখ মকবেল, সৌদির বাদশা বললেন, কে যেন ওই সময় ছিল, বলছেন তার তরজমা জীবনীতে পাবেন, তাকে বললেন এভাবে, আনতা আলিমুন ইনদানা, কি বলছে, আপনি আমাদের নিকট আলেম, কোন দেশে আপনি চিকিৎসার প্রয়োজন আমরা পাঠাবো আমাদের সৌদির এই খরচে। তারপর তাকে চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানো হয়েছিল। তারপর আমেরিকায় তিনি চিকিৎসা, ওখানেও যা ওই সময় নেট পেয়েছিলেন উন্নত মানের আমেরিকায়, ওখানে যা তিনি দাওয়াতি কাজ, এই অসুস্থ অবস্থায় কি করেছিলেন, কাজে লাগিয়েছিলেন, মুহাদারা, বক্তব্য, দুরুস আমেরিকায় যা করলেন। তারপরে শেখ মকবুল বললেন যে আমি কখনো তামান্না করি না যে আমার মৃত্যুটা কোথায় হোক, কুফরি কান্ট্রিতে হোক, আমাকে মুসলিম কান্ট্রিতে অর্থাৎ সৌদিতে ফিরিয়ে নিয়ে যাও। সৌদিতে এসে তিনি জেদ্দায় ছিলেন, হ্যাঁ, মালিক ফাইসাল নাদরি জেদ্দায় কোন হসপিটালে ছিলেন, ওটা তার জীবনীতে লেখা আছে, ছিলেন। তারপরে শেষ এমনকি মৃত্যুর পূর্বেও আগেও ওয়াসিয়া ছিল, ওই সময় আবার ওয়াসিয়া করে যায় যে আমার চেয়ারে দাম্মাজে এই দাওয়াতি কাজে দেখো আল্লাহ আরো কত জীবনী তোমাকে যায়, শাইখ মকবুলের লম্বা জীবনী তোমার এই ঘন্টা এখানে আলাদা দার্সের প্রয়োজন, কত যে ইবতিলা, দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না, তারপরও ধৈর্য ধারণ করেছিল এই দাওয়াতের উপর। এমনকি শেখ মকবুলের একটা কওল খুবই মাশহুর, বলছেন মাটি খেতে প্রস্তুত আছি, তাও কখনো দিনকে বিকৃতি করব না, দিনকে কি করব না, বিকৃতি করব না, এবং দিনকে বিক্রি করবে না, তাও করেননি রাহিমাহুল্লাহ। এইভাবে তার জীবনটা পার করেছেন এই ব্যক্তি। জেদ্দায় তার পূর্বে, মৃত্যুর পূর্বে ওয়াসিয়া লিখে গেলেন যে আমার পরে আমার দাওয়াতি মাসলাহারে, দাওয়াতি কাজে এই যত মসজিদটা করেছি দাম্মাজে, মসজিদ আরো জায়গা জমি যা এসেছে সব তো দাওয়াতির স্বার্থে। আমি মকবুল তো খালি হাতে ছিলাম, সব এগুলো কিসের জন্য মানুষ দিয়েছে, গাড়ি বাড়ি গাড়ি সব। আবার আমার পরে কে দেখাশোনা করবে, শেখ ইয়াহিয়া ইবনে আলী আল হাজুরি, ওয়ালা আনসা ওয়াহাদান আইনজিয়া মিন কুরসি, এবং কাউকে আমি উপদেশ দিব না যে আমার চেয়ার থেকে তাকে নামাবে। এইভাবে ওসিয়া, তার ওসিয়াটাও একটা রিসালা আকারে রয়ে গেছে, ওসিয়াতুল শেখ মকবুল, তো ওসিয়া আকারে এইভাবে রয়ে গেল। তারপর থেকে ওই লাগাতার থাকলেন শেখ ইয়াহিয়া। তাহলে এখান থেকে দেখেন ওলামাদের জীবনী, যে যা কিছু দাওয়াতি কাজে সফরে এসেছে, এটা কিন্তু উত্তরসূরি হিসেবে তার মেয়ে সন্তানকে কাউকে দিয়ে যান। কাকে দিয়ে গেলে, তারপরে বিশ্বস্ত যোগ্য আলেম যাকে মনে করেছেন, সম্পদ সব দায়িত্ব চেয়ার এলমি সব দিক থেকে কাকে দিলেন, তাকেই ওসিয়াতে দিয়ে গেলেন। তার বিপরীতে আমাদের যদি এই সম্পদগুলো হতো, তো গাড়িটা আমার মেয়ে, বাড়িটা আমার মেয়ে, সব এগুলো, এখন তো এগুলোই ধান্দা থাকে দাওয়াতি সফরে। দেখেন এই আলেম পুরোটা তার ছাত্রকে দিয়ে চলে গেল, মৃত্যুবরণ করলেন জেদ্দাতেই। তার জানাজা হলো মসজিদুল হারামিল মাক্কিতে। তার জানাজা কোথায় হলো, এলিমের শুরু হলো হারামে মাক্কিতে, তার জানাজাটা পুরা জীবন দিন ছড়ালো কোথায়, ইয়েমেনে, দাম্মাজে, তার নিজের গ্রাম দাম্মাজ। মৃত্যুবরণ হলো কোথায়, সৌদিতে। জানাজা হলো মসজিদুল হারামিল মাক্কি। তার দাফন হলো হারামিল মাক্কিতে সবচেয়ে নিকটবর্তী একটা কবরস্থান আছে, যারা সৌদিতে গেছে দেখেছি, মাকবারাতুল আদল নামে। মাকবারাতুল কি, আদল বা আদিল, এরকম পাশেই ওই গজ্জার এই সাইড থেকে বের হলে, গজ্জা তো দেখেছেন, এই যে সফা মারওয়া, মারওয়া থেকে বের হলে শেখ যেদিকে, তো এখান দিয়ে বের হলে মাকবারাতে তার কবরস্থান। তাহলে সবচেয়ে হারামি, তার হারামের সীমারেখার মধ্যে তার কি হলো, কবরস্থান। এবং ইবনে বাজ, ইবনে উসাইমিন পাশে কার কবরস্থান পাবে, শেখ মকবুল রাহিমাহুল্লাহ। আর এটা দ্বারা বোঝা যায় যে রজল যে সুন্নি ছিলেন, সুন্নাতের আসলে খেদমত পুরা জীবন করেছেন, এটার একটা আয়া নিদর্শন যে পুরা জীবন ইয়ামানে খেদমত করার পর মৃত্যু হলো কোথায়, ইয়ানি সৌদি। হারামি তার জানাজা, হারামি তার কি
সব কিছু দাফন কাফন করা হলো। হাদা ইয়াদুল্লাহ। এমনকি শেখ ইবনে বাজ ওই সময় আরো আলেম এবং শেখ আলবানীকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে দাওয়াত শেখ মুকবিলের এত দ্রুত ছড়িয়ে গেছে পুরো বিশ্বটার কারণ কি? তখন বলা হয়েছিল, তখন তারা কি উত্তর দিয়েছে না, আমাদের ভাই মুকবিল থেকে যা দেখছো এগুলো সব কিছু সামারাতুল ইখলাস। কিসের ফল? ইখলাসের ফল। তাহলে আমাদের যে কেউ অল্প এরমও যদি থাকে বিদ্যা, আমি যদি পৃথকভাবে ইখলাস সহকারে কাজ করে দেখবো এটার কি হবে, প্রভাব মানুষের মধ্যে পড়বে। আর এলিম একাধিক কিন্তু ইখলাস না থাকলে, এজন্য শেখ মুকবিল বলতেন, আমি জানি না আমার সাথে আরো যে সহযোগীরা, শেখ মুকবিল 1 নম্বর ছাত্র ক্লাসের ছিলেন এমনটাও না, ওর উপরে আরো ছাত্র ছিলেন। শেখ মুকবিল বলতে আমি আজ তাদের নাম শুনি না, আমি আজ তাদের নাম শুনি না, মানে তাদের অবস্থা জানি না কোথায় চলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে এজন্য 1 নম্বর ছাত্র হইলে সিরিয়ালে কি হওয়া যাবে না, এত গরুর অন্তরে থাকা যাবে না। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম। নাম এ পর্যন্ত যা কিছু শুনলাম তদ অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার এবং তার উপর অটল থাকার তৌফিক দান করুন। আর যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।